তো স্বাগতম আপনাদেরকে আমার আইএলটিএস এর ওরিয়েন্টেশন ক্লাসটাতে। তো আমরা শুরু করব হচ্ছে আইএলটিএস সম্বন্ধে একটু বেসিক ছোটখাটো একটু কথাবার্তাগুলো নিয়ে, তারপরে ইনশাল্লাহ আমরা ডিটেলস এ কথাবার্তা বলবো। তার আগে আমার সম্বন্ধে ছোটখাটো একটু বলে নিই। আমি মাহফুজ। আমার আইএলটিএস এর স্কোর হলো CLB 9। আমি 2020-এর লাস্ট যেটা স্কোরটা CLB 9 সেটা আমার আছে। স্পিকিং এ আছে 99, ওভারঅল আছে 8। হ্যাঁ, আর আইএলটিএস আমি পড়াচ্ছি 11 বছর যাবত। আমার কলেজ লাইফ পার করার পরই, ইন্টার লাইফ পার করার পরই আমি আইএলটিএস পড়াচ্ছি। তো দীর্ঘদিন আইএলটিএস পড়াচ্ছি। তো আইএলটিএসটা কি? আপনাদের এই আইএলটিএস নিয়ে অনেক তথ্য পাবেন ইন্টারনেটে। সার্চ করলে আইএলটিএস সম্বন্ধে হাজারো তথ্য পাবেন বা কোটি তথ্য পাবেন। সবকিছুই অথেন্টিক না, শুধুমাত্র কেমব্রিজ ইউনিভার্সিটি যেগুলো বলে সেগুলো অথেন্টিক, কারণ তারা হচ্ছে আইএলটিএস এর অথরিটি। আজ পৃথিবীতে প্রায় 4 মিলিয়ন মানুষ এই পরীক্ষাটা দেয় প্রতি বছর। এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যেখানে অ্যাসেস করা হয় ASSESS, অ্যাসেস করা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, মানে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি কতটুকু, ক্যান্ডিডেটস এর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা কতটুকু। উম, তারপরে হচ্ছে আইএলটিএস এর মালিক হচ্ছে 3টা প্রতিষ্ঠান। একটা হচ্ছে কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট, পার্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। কেমব্রিজ ইউনিভার্সিটি ওটার অথরিটি। দেন লোকাল পার্টনার আছে দ্য ব্রিটিশ কাউন্সিল এবং আছে IDP এডুকেশন PTY লিমিটেড। তারপরে আইএলটিএস এর ধরন বা ধাঁচ কি কি রকম, হোয়াট ইজ দ্য টেস্ট ফরম্যাট, এটা কয় রকমের আইএলটিএস আছে? 2 রকম। ওয়ান ইজ একাডেমিক, আর এটা হলো জেনারেল বা জেনারেল ট্রেনিং বলি আমরা। দুইটা আইএলটিএস একই রকম, সামান্য 19-20 বা তারও কম। দুইটা আসলে প্রোডাক্ট, একটা কোম্পানির প্রোডাক্টের মতো। কেমব্রিজ ইউনিভার্সিটিরও আইএলটিএস এর দুইটা প্রোডাক্ট। আমি এটা প্রায় সময় বলি সানসিল্ক আর সানসিল্ক মেনের মতো, অর্থাৎ তেমন কোনো পার্থক্য নাই এর মধ্যে। আপনাকে প্রথমে পরীক্ষা দিতে হবে লিসনিং। একদিনে পরীক্ষা হয় লিসনিং, এতে 40 মিনিট সময় যাবে আপনার। তারপরে রিডিং পরীক্ষা দিতে হবে, এটা 1 ঘন্টার মধ্যে দিতে হবে। আর রাইটিং দিতে হবে 1 ঘন্টায়, দুইটা বিষয়। আলাদা একটা ডেতে স্পিকিং টেস্ট হয়, আর সেটা 11 থেকে 14 মিনিট। টোটাল পরীক্ষা হলো 2 ঘন্টা 44 মিনিট। এটা হচ্ছে আইএলটিএস এর একটা মূল ব্যাপার। প্রথম পরীক্ষাটা হয় লিসনিং। আপনি একটা লিসনিং 4টা পার্টস থাকে, নতুন বইগুলোতে পার্টস লেখা থাকে। 4টা পার্টে প্রতিটাতে 10টা করে কোশ্চেন, 40টা কোশ্চেন থাকবে। রিডিং এও ঠিক তো 40টা প্রশ্ন থাকবে, আর বিভিন্ন রকম কোশ্চেন থাকে। A variety of question type is used, যেমন মাল্টিপল চয়েস, আইডেন্টিফাইং ইনফরমেশন, হ্যাঁ, এই জাতীয় আরো বিভিন্ন রকম তথ্য অ্যাকচুয়ালি, বিভিন্ন রকম প্রশ্ন থাকে। সবকিছুরই উদ্দেশ্য থাকে একটা, সেটা হচ্ছে আইএলটিএস এর উদ্দেশ্য, এই পরীক্ষাটার উদ্দেশ্য হলো আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটাকে অ্যাসেস করা। আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো তো আইএলটিএস স্কোর ভালো, ল্যাঙ্গুয়েজ স্কিল খারাপ তো, ল্যাঙ্গুয়েজ স্কিল খুব ভালো তো আইএলটিএস স্কোর খুব ভালো। বুঝছেন? ওকে, ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো তো আইএলটিএস স্কোর ভালো, আর খুব ভালো হলে আইএলটিএস এর স্কোরটাও ভালো আসবে। এটা হচ্ছে সামান্য কিছু তথ্য আইএলটিএস সম্পর্কিত, আমরা জেনে নিলাম। তারপরে আমাদের আরো যে ব্যাপারগুলো জানতে হবে সেটা হচ্ছে, আমরা আজকে রিডিং দিয়ে শুরু করব, কারণ এটা একটু টাফ। আর আমি টাফটা দিয়ে শুরু করি মোরলেস। তো যেটা দিয়ে শুরু করব তার আগে একটু জেনে নেই আমরা আইএলটিএস এর প্রশ্নের ধরনগুলো কেমন রিডিং এর। ওই কেমব্রিজের বইয়ের প্রথমেই দেওয়া আছে যে কত রকমের প্রশ্ন হয়। তো আমরা সিনথেসিস করে দেখেছি যে এই 9 বা 10 রকমের প্রশ্ন থাকে। গ্যাপ ফিলিং থাকে, সেটা জিটিতে 20, 22, 17, 18, একাডেমিকে 3টা থেকে শুরু করে 16, 17টা পর্যন্ত আসতে পারে। ট্রু ফলস নট গিভেন, এটা অনেক পরিমাণে আসে। সেন্টেন্স কমপ্লিশন দেয়। তারপর আরো কয়েক রকমের কোশ্চেন আছে। এটা ভিন্ন রকমের কালার করার উদ্দেশ্যটা কি, যেগুলো কালার করা নাই ওগুলো সিরিয়াল মেনটেন করে, আর যেগুলো রেড কালার ওগুলো সিরিয়াল মেনটেন করে না প্যাসেজে। এটাকে, তো আমরা এখন আজকে যেটা সমাধান করব সেটা হচ্ছে একটা প্যাসেজ, দ্য রিটার্ন অফ দ্য হুয়ারাঙ্গো। এটা একটা রিডিং প্যাসেজ ওয়ান। ওয়ান ইজ ইজি, তাই আগে আপনি ইজি গুলো সমাধান করবেন, এখান থেকে চেষ্টা করবেন 12টা বা 13টা আনসার করার জন্য। সো আপনার ধরেন দরকার হলো
6, আপনি 23টা প্রশ্নের আনসার করলে পারছেন। এখানে 13টা আর পরেরটা থেকে 10টা, 23টা। পরেরটা থেকে আপনি যদি যতগুলা পারেন। সো এখানকার প্রশ্নগুলো রিডিং প্যাসেজ 1 এ সহজ হয় বলে আপনি এগুলো খুব বেশি পরিমাণে চেষ্টা করবেন আনসার করার জন্য। দ্য রিটার্ন অফ দ্য হুয়ারাঙ্গ, এখানে কিভাবে আগাতে হবে এই প্রশ্নগুলো, আমরা কোনটা আগে পড়ব, ওই পাশে পরের পেজেই আপনার কোশ্চেন দেওয়া। কোশ্চেন থাকে 13টা এক একটা পেজ, এক একটা প্যাসেজে। এটা একটা রিডিং প্যাসেজ 1, এরকম আরো 2টা রিডিং প্যাসেজ থাকবে। রিডিং প্যাসেজ 2, রিডিং প্যাসেজ 3। প্রথমটাতে 13টা প্রশ্ন, পরেরটাতে 13টা আর তারপরেরটাতে 14টা। সব মিলে 40টা কোশ্চেন থাকবে আপনার। এখন এটা সাজেস্টেড টাইম হলো 20 মিনিট। আপনি 25 মিনিটে করতে পারেন, 12 মিনিটে করতে পারেন, আপনার ব্যক্তিগত স্বাধীনতা। 40টা কোশ্চেনের জন্য 1 ঘন্টা, প্রতিটা কোশ্চেনের জন্য 1.5 মিনিট এভারেজে। কোনভাবে আগাইলে আপনার জন্য ভালো? আমি এ ব্যাপারে সবসময় ফরেন টিচারদেরকে ফলো করি, তাদের পরামর্শগুলো, আর কেমব্রিজ ইউনিভার্সিটিকে ফলো করি। কেমব্রিজ ইউনিভার্সিটির পরামর্শটা হচ্ছে স্কিম করে চলে যাওয়া 1-2 মিনিটে, 3 মিনিটে। আমি তার থেকে সাইমনের পরামর্শটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করি। এটা একটা পেড ভিডিও সাইমনের। তো তার পরামর্শটা আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি, তার কথাগুলো। আইএলটিএস রিডিং লেসন 2 বেসিক এক্সাম টেকনিক্স। আপনি এই টেকনিক্স গুলো অবশ্যই চেষ্টা করবেন লিখে নিতে বা স্ক্রিনশট দেওয়ার জন্য একটা। গ্যাপ ফিল কোশ্চেন্স গুলো আমরা আজকে গ্যাপ ফিল করতে যাচ্ছি। Lesson 2. Basic exam techniques and gap fill questions. হুম, Let's start with basic exam techniques. 1. Don't read the passage first. আচ্ছা, স্যারের কথা হচ্ছে প্যাসেজটা সবার আগে পড়বেন না। তারপরে আরো অনেকগুলো কথা তিনি বলেন, আমরা এই সবগুলো কথা দেখাতে পারবো না কারণ কপিরাইট ইস্যুর কারণে। সো আমার যেটা কথা, স্যারের যে কথাগুলো উনি 1-3 মিনিটে বলে বেড়াচ্ছেন তা হচ্ছে ডোন্ট রিড দ্য প্যাসেজ ফার্স্ট, প্যাসেজটা পড়বেন না। আবার অনেকে প্যাসেজটা সবার আগে অল্প সময় পড়ে বা বুঝে তারপর আনসার করে, ওটাও অ্যাপ্রোপ্রিয়েট। আমার 11 বছরে পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রশ্নটা পড়ে তারপরে প্যাসেজে যাওয়াটা ইজিয়ার। আবার অনেক সময় যদি প্যাসেজ গুলো ছোট ছোট হয়, প্যাসেজ পড়ে গিয়ে প্রশ্ন করাটাও এটাও সহজ হয়। তো আপনি দেখবেন আপনার জন্য কোনটা ভাল লাগে, প্যাসেজটা আগে পড়ে প্রশ্নে যাওয়া না প্রশ্নগুলো আগে পড়ে প্যাসেজে আসা। আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আপনি ওটাই ফলো করবেন। আমি টিচার সাইমন তাকে খুব ফলো করি। তার পরামর্শ হচ্ছে ডোন্ট রিড দ্য প্যাসেজ ফার্স্ট, প্যাসেজটা আগে পড়বেন না। এরপরে পরিবর্তে কি পড়বেন? রিড দ্য টাইটেল, শুধুমাত্র টাইটেলটা পড়বেন। তাহলে আমরাও এই প্যাসেজের টাইটেলটা পড়বো, দ্য রিটার্ন অফ দ্য হুয়ারাঙ্গ। রিটার্ন মানে হলো ফিরে আসা কোনো কিছু। কি ফিরে আসছে বলেন তো? হুয়ারাঙ্গ। হুয়ারাঙ্গ এটা আবার কি? এটার নাম হচ্ছে হেডিং, আর তার নিচেই দেওয়া আছে সেটার নাম হলো সাব হেডিং। The arid valleys of southern Peru are welcoming the return of a native plant. ভালো কথা, দ্যাটস রিয়েলি কুল। তাহলে নেটিভ প্ল্যান্ট, প্ল্যান্ট হতে পারে এটা একটা, হ্যাঁ, প্ল্যান্ট, প্ল্যান্ট। দি আরিড ভ্যালিজ অফ সাউদার্ন পেরু, তাহলে এটা একটা জায়গার নাম, পেরু এটা দেশের নাম, সাউথ অঞ্চল। ওয়েলকামিং দ্য রিটার্ন অফ এ নেটিভ প্ল্যান্ট, তার মানে আমার মনে হতে পারে হুয়ারাঙ্গ একটা গাছের নাম। So আপনি যদি হুয়ারাঙ্গ কোনোদিন না শুনে থাকেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি আনসার করতে পারবেন। আমাদের পরবর্তী পরামর্শটা কি? গো টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, তারপরে আপনি কোশ্চেনে চলে যাবেন। ঠিক আছে, চলেন আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে গিয়ে আন্ডারলাইন কি ওয়ার্ডস ইন দ্য কোশ্চেন, কোশ্চেনের কিওয়ার্ডস গুলোকে আন্ডারলাইন করবেন। দেন সার্চ ফর দোজ কিওয়ার্ডস অর দোজ ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ, আন্ডারলাইন দেম, ওগুলোকেও আন্ডারলাইন করবেন। দেন তারপরে আমার আরো দেওয়া আছে, read that part of the passage carefully, try to get the answer, read at normal speed, only skim and scan for names and numbers only. Okay, আমি মিটিংটা লক করে দিচ্ছি, আর কেউ আসতে পারবে না। Actually, don't read the passage first, তাই না? আর প্যাসেজটা পড়বেন না, জাস্ট রিড দ্য টাইটেল, টাইটেলটা পড়ুন। গো টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, আন্ডারলাইন কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন, তাই না? কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবেন। দেন সার্চ ফর দোজ ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ, তারপরে প্যাসেজে ওই ওয়ার্ড গুলোকে সার্চ করবেন। ওকে, ভালো।
Um, stop. Okay. Done. Okay. Underline them. Then read that part of the passage carefully. আন্ডারলাইন করে যেখানে আপনি পাইছেন ওটা খুব ভালো করে পড়বেন। ট্রাই টু গেট দি আনসার, তারপর উত্তর করবেন। খুবই সহজ একটা ব্যাপার। রিড অ্যাট নর্মাল স্পিড, নর্মাল স্পিডে পড়ে যাবেন। স্কিম করবেন, স্ক্যান করবেন নেমস বা নাম্বারস এর জন্য। যদি নেম বা নাম্বার থাকে তাহলে স্কিম করবেন বা স্ক্যান করবেন। মিস এনি ডিফিকাল্ট কোয়েশ্চেন্স, কোনো প্রশ্ন যদি কঠিন হয় ওটার পেছনে 2-3 মিনিট সময় নষ্ট না করে অন্য প্রশ্নে যাবেন এবং তাড়াতাড়ি শেষমেশ শেষে চলে যাবেন। এগুলো হচ্ছে কিছু টিপস এন্ড টেকনিক্স, আমি এগুলো ফলো করতে পারি। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে ডোন্ট রিড দ্য প্যাসেজ ফার্স্ট। প্যাসেজটা আমরা পড়বো না, চলেন আমরা প্যাসেজ না পড়ে টাইটেলটা পড়ে ফেললাম। এখন কোশ্চেনে যাই, দেখি আমাদের কি কি কোশ্চেন আছে। কোশ্চেন আছে হচ্ছে আমার 1 থেকে 5। কমপ্লিট দ্য নোটস বিলো, নোট কমপ্লিট করা। চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। একটা ওয়ার্ড দিয়ে পূরণ করা। এখানে 1 to 5 গ্যাপ ফিলিং। তারপরে আবার আছে 6 থেকে 10, সেটা কমপ্লিট দ্য টেবল বিলো, টেবল কমপ্লিট করো। এখানেও গ্যাপ ফিলিং এর মতো। তাহলে কোনটা বেশি সহজ, উপরেরটা না নিচেরটা? আমার অ্যানালাইসিস বলে টেবল কমপ্লিশনটা সহজ, তাহলে আমি এটা আগে করবো। সো আপনিও এটা আগে করবেন। টেবল কমপ্লিশনটা ইজি, তুলনামূলক, কারণ এখানে অনেক কিওয়ার্ডস দেওয়া থাকে। তাহলে আমি 6, 7, 8 আগে করব। তাহলে এখন আমাকে আরো কিছু বিষয় আপনাকে পরিচিত করাতে হবে। সেই বিষয়গুলো আস্তে আস্তে দেখছি আমরা। সেটা হলো, এই যে প্রশ্নগুলো আমরা করতে যাচ্ছি, টেবল কমপ্লিশন হোক বা আপনার সামারি কমপ্লিশন হোক, এই প্রশ্নগুলো জেনারেলি সিরিয়াল মেনটেন করে। আপনি প্রথমে লিখবেন কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার। ও কি ফলো করে? সিকোয়েন্সটা ফলো করে, কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার। এটা আপনার 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে কি থাকে বলেন, কিওয়ার্ডস থাকবে প্রশ্নের মধ্যে। আর তারপরে প্যারাফ্রেজিংটা হলো অনেক ইম্পর্টেন্ট। প্যারাফ্রেজিংটা কি? প্যারাফ্রেজিং হচ্ছে অর্থ সেম রেখে ভিন্নভাবে বলা। যেমন অ্যাক্টিভ বাক্য প্যাসিভ আকারে লিখতে পারে, প্রশ্নে অ্যাক্টিভ, প্যাসেজে প্যাসিভ। সিম্পল বাক্যকে কমপ্লেক্স লিখতে পারে, এটা চলে। পিপল থিঙ্ক কে লিখতে পারে ইট ইজ সাজেস্টেড। তারপরে ফর ফান শি কেম হিয়ার, সে, শি হলো সাবজেক্ট, বাক্যের ভাব হলো কেম। ফর ফান, সে মজা করার জন্য আসছে, ঘুরে লিখলাম আমরা শি কেম হিয়ার, লাস্টে দিলাম ফর ফান। এই যে একটু চেঞ্জ করে দেওয়া, এটাই কিন্তু অর্থ তো সেম। প্যারাফ্রেজিং এ একটা হচ্ছে বাক্যের স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়, ওয়ার্ডস গুলো বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় বসে। আরেকটা ওয়ে হলো সিম্পলকে কমপ্লেক্স বানানো, অনেক ভাবে বানানো যায়। শি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ কার, আইএলসে এই স্টাইলটা অনেক প্রচলিত। শি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ কার, গাড়ি হলো নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ আছে এক্সপেন্সিভ। এটাকে এভাবে লেখা যায়, শি হ্যাজ এ কার হুইচ ইজ এক্সপেন্সিভ। দুটো বাক্য হয়ে যায় তখন। এটা রিয়াল একটা কোয়েশ্চেন। দেয়ার আর ম্যাচিউর স্টুডেন্টস। এখন সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, বাক্যের ভার্ব হলো আর। একটাই সাবজেক্ট, একটাই ভার্ব। স্টুডেন্টস গুলো কেমন বলেন তো? ম্যাচিওর। এখন দুটো বাক্য বানানো যায়, দেয়ার আর স্টুডেন্টস হু আর, কোনটা বলেন তো? ম্যাচিওর। 2 নম্বরটা হচ্ছে চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড, যেমন কম্পিট থাকলে কম্পিটিশন লেখে তারা, ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করা। কম্পিট কে কম্পিটিশন লেখে, অ্যাচিভ কে অ্যাচিভমেন্ট লিখতে পারে, অ্যাচিভ কে অ্যাচিভমেন্ট লেখে। বা অ্যাচিভেবল লিখতে পারে, অ্যাচিভিং লিখতে পারে। হ্যাঁ, ফর্ম চেঞ্জ হওয়া যেটাকে আমরা বলি ওটা। হ্যাঁ।
আচ্ছা, বিল্ড এর জায়গায় কনস্ট্রাকশন বসতে পারে। আর সিনোনিম, হ্যাঁ, সিনোনিম হলো আপনার এই যেগুলো, অর্থাৎ গেট থাকলে গেইন বসতে পারে, স্টিয়ার ক্লিয়ার অফ এর জায়গায় অ্যাভয়েড বসতে পারে, শান থাকলে অ্যাভয়েডও বসে। ফর্ম হচ্ছে টাইপ, কাইন্ড, সোর্ট, ইউনিট, এগুলো সিনোনিম। সিনোনিম প্রচন্ড রকমের ইউজ হয়। ইনফ্রাস্ট্রাকচারের জায়গায় রোড, ব্রিজ লিখতে পারে। তারপরে আপনার ফিউ, ম্যানি, এটা বাদ দিলাম। অ্যাডেড টু এর জায়গায় লিখতে পারে মিক্সড উইথ। এই কথাগুলো এই বিষয়গুলো প্রচন্ড পরিমাণে ইউজ হয়। যেমন মেডিসিনের জায়গায় ইউজ হতে পারে হার্বাল রেমেডিস, হার্বাল রেমেডিস হতে পারে। তারপরে ফুয়েলের জায়গায় হতে পারে চারকোল ফর কুকিং অর হিটিং, এটা ইউজ হতে পারে। বিল্ডের জায়গায় ইউজ হতে পারে কোনটা বলেন তো? কনস্ট্রাকশন। আর নেগেটিভ বা ইনভার্স বা রিভার্স প্যারাফ্রেজিংও হয়, যেমন উইদাউট ডিফিকাল্টির জায়গায় কি থাকতে পারে? ইজিলি, এটা রিভার্স প্যারাফ্রেজিং বলে। এখন আমরা প্রথমত আমি যেটা বললাম, আমি পরের অংশগুলো আগে করব, কারণ এটা টেবিল, আর টেবিল গুলো সহজে আনসার করা যায়। সো লেটস সি, আমাদের প্রশ্নগুলো একটু দেখি। আমাদের প্রশ্নগুলো কি? আচ্ছা, okay. আমি আচ্ছা, ট্রেডিশনাল ইউজেস অফ দ্য হুয়ারাঙ্গো ট্রি, তাই না? হুয়ারাঙ্গো গাছের কিছু ট্রেডিশনাল ব্যবহার। তো আমাদের এই তো দেওয়া সেটা ট্রেডিশনাল ইউজেস অফ দ্য হুয়ারাঙ্গো ট্রি। এখানে আছে পার্ট অফ ট্রি মানে গাছের অংশ, আর এখানে আছে ট্রেডিশনাল ইউজ। তাহলে সাইমন যে কথাগুলো বলতেছেন আমাদের, সেটা হচ্ছে কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন। প্রশ্নের কিওয়ার্ডস গুলোকে দাগ দেব। আমাদের দেখি প্রশ্নের ইনস্ট্রাকশন গুলো কি? কমপ্লিট দ্য টেবল বিলো, এটাকে পূরণ করতে হবে। চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস, এখন সর্বোচ্চ আমি 2টা ওয়ার্ড ইউজ করতে পারবো। ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, প্রতিটা উত্তরের জন্য। রাইট ইউর আনসার্স ইন বক্সেস 6 to 8 on your answer sheet. ট্রেডিশনাল ইউজেস অফ দ্য হুয়ারাঙ্গো ট্রি, তাহলে প্রচলিত ব্যবহার মানে হলো ট্রেডিশনাল ইউজেস। যদি বলি আমরা চিনির প্রচলিত ব্যবহার, ট্রেডিশনাল ইউজেস অফ সুগার, তাই না? এখন যদি আমরা অন্য একটা জিনিস বলি আমের প্রচলিত ব্যবহার, ট্রেডিশনাল ইউজেস অফ ম্যাঙ্গো। এখন 6, 7, 8 তিনটা প্রশ্ন, এগুলোতে পার্ট অফ ট্রি গাছের অংশ বসবে। গাছের অংশ অনেকগুলো, গাছের অংশ মূল, গাছের অংশ হচ্ছে ডালপালা, গাছের অংশ হলো ফল, তাই না? এগুলো গাছের অংশ। গাছের অংশ হলো বাকল বা ছাল, তো গাছের অংশ হলো পাতা, রাইট? গাছের অংশ হলো বীজ, এগুলো বিভিন্ন গাছের অংশ। তাহলে এখানে গাছের অংশ বসবে। আর এখানে দেওয়া আছে ট্রেডিশনাল ইউজ। যেমন একটা ইউজ হলো ফুয়েল, আপনি কিন্তু ফুয়েল পাবেন না, সিনোনিম পাবেন। আরেকটা ব্যবহার হলো মেডিসিন, আরেকটা ব্যবহার হলো কনস্ট্রাকশন। ফুয়েল মানে লাকড়ি, জ্বালানি। গাছের কোন অংশটা লাকড়ি হিসেবে ব্যবহৃত হয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মেডিসিন, গাছের কোন কোন পার্ট? 2টা পার্ট, এখানে 2টা পার্ট, গাছের 2টা পার্টস, ওগুলো মেডিসিন হিসেবে ইউজ হয়। আর একটা পার্ট, সেটা কি কাজে লাগে? কনস্ট্রাকশন। ও কনস্ট্রাকশন বলছে, কিন্তু আপনি প্যাসেজে কিন্তু কনস্ট্রাকশন পাবেন না, অন্য ওয়ার্ড পাবেন। এইটাই স্বাভাবিক, কারণ ও প্যারাফ্রেজিং করবে। আর এগুলো সহজ। তাহলে আমরা কিওয়ার্ড গুলো নিচে দাগ দেবো, ফুয়েল, মেডিসিন, আর কোনটা বলেন তো? কনস্ট্রাকশন। এগুলো নিচে আমরা দাগ দেবো, ফুয়েল, মেডিসিন, আর কি? কনস্ট্রাকশন। তাহলে আমরা শুরু থেকে পড়ে পড়ে দেখবো কোথায় ফুয়েলের সিনোনিম মেডিসিন আর কি আছে? কনস্ট্রাকশন আছে। তাহলে নর্মাল স্পিডে পড়বো, সাইমন যেমনটা বলেন। দেখি, the south coast of Peru is a narrow 2,000-kilometer long strip of desert squeezed between the Andes and the Pacific Ocean. The Pacific Ocean হবে। It is also one of the most fragile ecosystems on Earth. It hardly ever rains there, and the only year-round source of water is located tens of meters below the surface. This is why the Huarango tree is so suited to live there. It has the longest roots of any tree in the world. They stretch down 50 to 80 meters, and as well as sucking up water for the tree,
they bring it into the higher subsoil, creating a water source for other plant life. দেখি এখানেও তো আমরা ট্রেডিশনাল ইউজ পাচ্ছি না, তাহলে আমরা দেখি আমাদের ট্রেডিশনাল ইউজ গুলো আবারও একটু বুঝে নিই। একটা হচ্ছে ফুয়েল, একটা মেডিসিন, একটা হলো কনস্ট্রাকশন। ফুয়েল, মেডিসিন, কনস্ট্রাকশন এই জাতীয় শব্দ আমরা খুঁজবো। তারপরে দেখি কোথায় আছে। Dr. David Beresford Jones, তার পরিচয়, has been studying the role of the huarango tree in the landscape change in the lower Ica Valley in southern Peru. He believed that the huarango was key to the ancient people's diet, and because it could reach deep water sources, it allowed local people to withstand years of drought when their other crops failed. But over the centuries, huarango trees were gradually replaced with crops. Cutting down native woodland leads to erosion as there is nothing to keep the soil in place. So when the huarangus go, the land turns into a desert. Nothing grows at all in the lower Ica Valley now. কোথাও আমরা এই শব্দগুলোর সিনোনিম পাইলাম না। ফুয়েল, মেডিসিন আর কি কনস্ট্রাকশন। আর কোনটা দরকার? ট্রেডিশনাল ইউজেস। তারপরে দেখি এরপরে পাই কিনা। ফর সেঞ্চুরিজ, সেঞ্চুরিজ মানে কি? ট্রেডিশনাল মনে হতে পারে। দ্য হুয়ারাঙ্গো ট্রি, গাছই কিন্তু, was vital to the people of the neighboring middle Ica Valley too. They grew vegetables under it and ate products made from its seed pods. Its leaves and barks were used for herbal remedies. হার্বাল রেমেডি মানে কিন্তু ওষুধ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি মনে হচ্ছে এখানে। while its branches were used for charcoal, charcoal মানে কিন্তু কয়লা, for cooking and heating, তার মানে ফুয়েল হিসেবে গাছের একটা পার্ট ব্যবহৃত হয়, তাও পেয়ে গেলাম। while and its trunk was used to build houses, তাহলে আমরা সবগুলোই পেয়ে যাচ্ছি মনে হচ্ছে। তাহলে আমরা এই কথাটাকে লিখে নিছি আপনাদের জন্য আমি। ফর সেঞ্চুরিজ মানে হলো শত শত বছর ধরে। একটা কমা দেওয়া বেটার, কারণ একটা প্রিপোজিশনাল ফ্রেজ। সাবজেক্ট হচ্ছে দা হুয়ারাঙ্গো, এটা আপনার সাবজেক্ট, আপনি দাগ দিবেন, এটা একটা সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট ওয়াজ ভাইটাল টু দ্য পিপল অফ দ্য নেইবারিং মিডল আইকা ভ্যালি টু। ভাইটাল মানে হচ্ছে ইম্পর্টেন্ট। হুয়ারাঙ্গোর ভার্ব হলো ওয়াজ। হুয়ারাঙ্গো ওয়াজ ভাইটাল। হুয়ারাঙ্গো মানে হচ্ছে গাছ, গাছটা গুরুত্বপূর্ণ ছিল। ইংলিশ করেন তো, দ্য ট্রি ওয়াজ ভাইটাল। তাহলে হুয়ারাঙ্গো গুরুত্বপূর্ণ ছিল, ইংলিশ কি? হুয়ারাঙ্গো ওয়াজ ভাইটাল। আচ্ছা, টু দ্য পিপল অফ দ্য নেইবারিং মিডল আইকা ভ্যালি টু, কাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল? আমাদের প্রধানমন্ত্রীর জন্য না, টু দ্য পিপল অফ দ্য নেইবারিং, পিপল মানুষের জন্য ইম্পর্টেন্ট ছিল। ভালো, পরের বাক্যটা দেওয়া আছে। ইটস, ইটস মানে কি? এটা অনেককেই আমাদের বুঝাইতে হয়। ইটস লিভস অ্যান্ড bark were used for herbal remedies. ইটস এর সাথে এস দেওয়ার কারণে এটাকে বলে পজিটিভ কেস। এই যে এখানে আপনার জন্য আমি একটা কেসের চার্ট করে দিছি, আপনি এটা ছবি তুলে নেবেন। এটা সাবজেক্ট, এটা অবজেক্টিভ কেস, এটা পজিটিভ, আর এটা হচ্ছে ডাবল পজিটিভ। কোথাও না কোথাও আমি ইট পাবো। এই যে দেখেন ইট, কালার করে দিচ্ছি প্রয়োজনে আমি, ইয়েলো, ইট। ইটের অবজেক্টিভ কেস কোনটা? ইট। পজিটিভ কেস হলো ইটস, এটার। আচ্ছা, আমি, আমার, ইংলিশ হলো মাই। তাহলে ইটের পজিটিভ কেস হলো ইটস। ইট হচ্ছে একজনকে বোঝায়। ইট কয়জনকে বোঝায় বলুন তো? একজনকে। ইট মানে হচ্ছে একটা, এটার অবজেক্টিভ কেস হলো ইট, আর পজিটিভ কেস কোনটা বলুন তো? ইটস। ইহার পজিটিভ কেস, এটা সম্পর্ক বোঝায়, ইটস, ইটস। আপনাকে আমি ছবি তোলার একটা সুযোগ করে দিচ্ছি, এটাকে ছোট করে, যাতে আপনি একটা পিকচার তুলে নিতে পারেন, কেসের একটা পিকচার। কেস, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, ডাবল পজিটিভ, এটা হচ্ছে কেসের একটা চার্ট। ইটের অবজেক্টিভ কেস হলো ইট, আর পজিটিভ কেস কোনটা বলেন তো? ইটস, ইহার। ওকে, ভালো একটা ডান। এখন আমি নিচে যেখানে ছিলাম সেখানে যাই, দেখি কি দেওয়া আছে আমার। ইটস, তাহলে ইট তো প্রোনাউন। এর আগের, এই আগের বাক্যে কোনটা সিঙ্গুলার যাকে ইট দিয়ে বোঝানো যেতে পারে? দেখেন তো কোনটা সিঙ্গুলার মনে হয় আমার কাছে। একটা, হুয়ারাঙ্গ। কোনটা বলেন তো? হুয়ারাঙ্গ মানে গাছটা। হুয়ারাঙ্গ মানে কি? গাছ। তাহলে গাছ, হুয়ারাঙ্গ একটা গাছ, এর সাথে এস নাই, একটা হওয়ার কারণে কি বসানো যায়? ইটস। তাহলে যদি বলি, মনে করেন আমার ভাই, ইংলিশ কি? মাই ব্রাদার। যদি বলি ইহার লেস ইটস টেল, ইটস টেল। গাছটা, গাছটা না বলে কি বললাম? গাছের পাতা, গাছের পাতা। গাছ হলো একটা, একটা গাছের পরিবর্তে আমি ইউজ করতে পারি ইট। ইটের পজিটিভ কেস হলো ইটস। ইটস লিভস, লিভস মানে বলুন তো? পাতা।
আরেকটা পার্টের নাম কি বলুন তো? বাক। বাক মানে বলেন ছাল। বাক মানে কি? ছাল। তাহলে দুইটা জিনিস পেয়ে গেলাম আমরা। এ বাক্যের সাবজেক্ট আমরা বুঝি। লিভস অ্যান্ড বাক, এটা হলো আমার বাক্যের সাবজেক্ট। এই পুরো বাক্যের ভার্ব হলো ওয়্যার ইউজড। বাক্যটা প্যাসিভে আছে। তাহলে আমি যদি বলি ধরেন চিনি ব্যবহার করা হয়, সুগার ইজ ইউজড। কি বললাম বলেন তো? সুগার ইজ ইউজড। তাহলে একইভাবে যদি বলি আমরা পাতা ব্যবহার করা হয়, লিভস আর ইউজড। লিভস আর ইউজড। তাহলে পাতা ব্যবহার করা হয়, ইংলিশ কি বলেন? লিভস আর ইউজড। লিভস এর সাথে আরো একটা জিনিস আছে, সেটা কোনটা বলেন তো? বাক। বাক মানে কি? ছাল। তাহলে কয়টা জিনিস ব্যবহার হয়? দুইটা। একটার নাম কি? লিভস, আরেকটার নাম কি? বাক। এগুলো ইউজ হয় কি হিসেবে ইউজ হয় বলেন তো? হার্বাল রেমেডিস। কি হিসেবে ইউজ হয় বলেন? হার্বাল রেমেডিস। হার্বাল রেমেডি মানে কি বলেন? নাকি কোনো রোগ নাকি ওষুধ? হার্বাল ওষুধ। তাহলে আমরা সিনোনিম পেয়ে গেলাম একটা। এটাকে এই যে মেডিসিন হিসেবে কয়টা জিনিস ব্যবহৃত হয় গাছের? দুইটা জিনিস। একটার নাম কি? লিভস, আরেকটার নাম কি বলেন তো? বার্ক। তাহলে আমরা মেডিসিনের সিনোনিম পেয়ে গেছি এবং আগে আমরা 7-এর উত্তর পেয়ে গেছি, কারণ ওই লাইনেই বাকিগুলোর উত্তর আছে। তাহলে এবার বলেন তো আমার অনলাইন ভার্সনে উত্তর কি হবে? কোনটা উত্তর? এই যে মেডিসিন হিসেবে কোন দুটো উত্তর হয়, ব্যবহৃত হয় কোনটা বলেন? একটার নাম কি বলেন? লিভস আর বার্ক। একটার নাম হচ্ছে গিয়ে বার্ক। ব্যাস ঠিক বার্ক। আছে, দ্যাটস রিয়েলি বার্ক। গুড। লিভস আর একটা বাক। হচ্ছে বার্ক। বার্ক, ওকে। এখন লিভস কোনটা? লিভস হচ্ছে এই যে এগুলো লিভস। আর বার্ক কোনটা? বার্ক হচ্ছে গিয়ে আপনি জানেন এই যে গাছের ছাল। হ্যাঁ, এগুলো কি? ছাল, ওকে। ছাল, বাক। তাহলে আপনি লিভস, বাক এগুলো লিখলে আমার উত্তর হয়ে যাচ্ছে। একটা হচ্ছে লিভস, একটা হচ্ছে বাক। এখন আপনি যদি আগে বাক লিখে পরে লিভস লেখেন তাও কারেক্ট, কারণ দুইটাই তো নাউন এবং দুইটা ইটস ডাজন্ট ম্যাটার। লিভস এন্ড বাক এগুলো কিভাবে লিখবেন আপনি? এগুলো হচ্ছে একটা আনসার স্ক্রিপ্ট তারা আপনাকে দেবে একদম বইয়ের পেছনে। দেখেন অনেক বইয়ে দেওয়া থাকে। 141। আমরা কয় নম্বর প্রশ্নের উত্তর করলাম? 6 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বরে লিভস আর পরে কি লিখে রাখবো? বাক। একটু স্পেস দিয়ে বাক লিখে রাখবো, মাঝখানে এন্ড লিখবো না, কারণ দুটা হচ্ছে 7 নম্বর না। তাহলে লিভস আর কোনটা? বাক। তাহলে আমরা এখানে লিভস লিখবো পেন্সিল দিয়ে, তারপরে কি লিখবো? বাক লিখে দেবো, বা আগে বাক পরে লিভস একটা লিখলেই হবে। আচ্ছা, আরো আছে, সেটা কোনটা? ফুয়েল। ফুয়েল মানে কি বলুন তো? জ্বালানি, কাঠ। কাঠ হিসেবে কি ব্যবহৃত হয়? গাছের কোন অংশটা? পরের লাইনে দেওয়া আছে। হোয়াইল, হোয়াইল মানে অন্যদিকে। ইটস মানে আবারও, ইটস মানে কোনটা? মানে ইহার। ইহার বলতে কোন হার? ওই যে গাছটা, গাছটা গাছের। গাছের আরো একটা পার্টস আছে, দেখি সাবজেক্ট আছে একটা, ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস মানে কি আমরা পরে জেনে নেব, না জানলে আমার উত্তর হচ্ছে ওয়্যার ইউজড ফর চারকোল। ডালপালা ব্যবহৃত হতো, ইংলিশ করেন তো আমার সাথে বলেন। ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস ওয়্যার ইউজড, মুখস্থ বলেন। ব্রাঞ্চেস ওয়্যার ইউজড, ব্রাঞ্চেস ওয়্যার ইউজড। ডালপালা ব্যবহৃত হতো, ইংলিশ কি? ব্রাঞ্চেস ওয়্যার ইউজড। তাহলে একইভাবে আবার যদি বলি আমরা, মনে করেন গাছগুলো ব্যবহৃত হতো, অনেকগুলো গাছ, বলেন ট্রিজ ওয়্যার ইউজড। পাস্ট টেন্স করলে ট্রিজ ওয়্যার ইউজড। তাহলে ডালপালা, গাছের ডাল থাকে না, ওই ডালপালা ইংলিশ কি বলেন? ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস ওয়্যার ইউজড। ব্রাঞ্চ গুলো ব্যবহৃত হতো কি হিসেবে ব্যবহৃত হতো বলেন? চারকোল, চারকোল, চারকোল। চারকোল মানে এই যেগুলো, এগুলোকে বলে চারকোল, কয়লা টাইপের। ওই কয়লা পরে কি করে? ওগুলো দিয়ে চারকোল দ্বারা তারা কি করে? ফর কুকিং, রান্না করে। আর একটা কাজ কি? হিটিং, তীব্র ঠান্ডা হইলে নিজেরা উষ্ণতা পায় ওইখান থেকে। তাহলে ফুয়েল হিসেবে গাছের কোন অংশটা ইউজ হয়? ইটস মানে গাছের, গাছের কোন অংশটা বলেন? কোনটা বলেন তো? ব্রাঞ্চেস। আবার বলি, ব্রাঞ্চেস ওয়্যার ইউজড ফর অ্যাজ ফুয়েল, মুখস্থ করেন। ব্রাঞ্চেস ওয়্যার ইউজড অ্যাজ ফুয়েল, ব্রাঞ্চেস ওয়্যার ইউজড অ্যাজ ফুয়েল, ব্রাঞ্চেস ওয়্যার ইউজড অ্যাজ ফুয়েল। তাহলে ব্রাঞ্চ মানে ডালপালাগুলো কি হিসেবে ব্যবহৃত হতো বলেন? ফুয়েল হিসেবে, ফুয়েল হিসেবে। ব্রাঞ্চেস ওয়্যার ইউজড অ্যাজ ফুয়েল। ডান, ওকে। ব্রাঞ্চেস ওয়্যার ইউজড অ্যাজ ফুয়েল, ডান, ওকে। আমরা পেয়ে গেলাম। তাহলে আমার এই প্রশ্নের উত্তর হয়ে গেল ফুয়েল। ফুয়েল হিসেবে কোনটা ব্যবহৃত হতো গাছের? কোনটা বলেন? ব্রাঞ্চেস, ডালপালা। তাহলে আমি আমার অনলাইন ভার্সনকে জিজ্ঞাসা করি, দেখি কোনটা বলেন তো? ফুয়েল হিসেবে কোনটা ব্যবহৃত হতো? ব্রাঞ্চেস। 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 ব্রাঞ্চেস, Branches. রিয়েলি ব্রাঞ্চেস। কুল, হয়ে ব্রাঞ্চেস। গেল এটা আমাদের। পরে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। এখানে কনস্ট্রাকশন বসছে, কিন্তু প্যাসেজে কনস্ট্রাকশন না বলে অন্য কিছু বলবে। এটা কমন একটা টেকনিক আইএলটিএস এর।
কি কনস্ট্রাকশন। দেখি কনস্ট্রাকশনের জন্য কোনটা বলতেছে। থার্ড আরেকটা বাক্য আছে এন্ড দিয়ে যুক্ত করা আছে। আচ্ছা, ইটস ট্রাঙ্ক ওয়াজ ইউজড টু বিল্ড হাউসেস। তাহলে বিল্ড হাউসেস মানে কি বলেন তো? বাড়ি বানাইতে। তাহলে এখন যদি বলি ঘর বানাইতে একই তো, বিল্ড হাউসেস। তাহলে যদি বলি স্কুল বানাইতে বিল্ড স্কুলস, রাস্তা বানাইতে বিল্ড রোডস, এগুলো কনস্ট্রাকশন না? আচ্ছা কনস্ট্রাকশন, তাহলে প্যারাফ্রেজ করছে। বিল্ড এর কনস্ট্রাকশন, প্যারাফ্রেজ কোনটা? কনস্ট্রাকশন। ব্যাস ওকে। ইটস আমাদের নতুন বাক্য। ইটস মানে হলো কার? আবারও সেম জিনিস। ইটস মানে কার বলেন? গাছটার। ইটস মানে কোনটার? গাছটার। কোন গাছ? হুয়ারাঙ্গ গাছটার। হুয়ারাঙ্গ গাছটার ট্রাঙ্ক। এখন ট্রাঙ্ক মানে কি, তাই না? ম্যাথের ছেলেরা যেগুলোতে জামা কাপড় রাখে ওটা না, বুঝছেন? ওকে, ট্রাঙ্ক ওয়াজ ইউজড। চয় না, আমরা একটা বাক্য দেখি, একটা ছবি দেখি। এটা হলো একটা গাছ, নিচের যে অংশটা এভাবে দেখেন, আবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখছে। নিচে যে গাছের নিচে যেটা থাকে ওটার নাম কি বলেন তো? রুটস মানে মূল। আর মূল যে শক্ত যে দণ্ডটা ওটার নাম কি বলেন তো? ট্রাঙ্ক। কাঠ হিসেবে কোনটা লাগে? পাতা কাঠ হিসেবে ব্যবহৃত হয় না, গাছের মূল অংশটা। মূল অংশটাকে কি নামে ডাকি আমরা? ট্রাঙ্ক। মূল মানে হচ্ছে মেইন যে শক্ত যে অংশটা সোজা হয়ে যায় যেটা, ওটার নাম কি? ট্রাঙ্ক, বডিটাকে ট্রাঙ্ক। আর এই যে এই পাশে ছোটখাটো ডালপালা ওগুলো তো এত শক্ত না, ওটার নাম কি বলেন? ব্রাঞ্চ। আর সাদা এই যে সবুজ যেগুলো ওগুলোর নাম কি বলেন তো? পাতা। পাতা ইংলিশ কি বলেন? লিভস। আর যে ফল হয় তার নাম হলো ফ্রুট, তাই না? আর একটা আছে ছোটখাটো ডাল, ওগুলোকে আমরা টুইক্স বলি আমরা। ব্রাঞ্চ থেকে আরো সহজ করে যায় ট্রাঙ্ক। আমাদের এখানে তাহলে উত্তর হয়ে যাচ্ছে ইটস ট্রাঙ্ক ওয়াজ ইউজড টু বিল্ড হাউসেস। ইটস ট্রাঙ্ক মানে বলেন গাছের ট্রাঙ্ক। তাহলে গাছের কোন অংশটা? মূল অংশটা। মূল অংশটার ইংলিশ কি বলেন? ট্রাঙ্ক। বাক্যের ভার্ব কোনটা? ওয়াজ ইউজড। কি হিসেবে ব্যবহৃত হতো? টু বিল্ড হাউসেস, ঘরে বাড়ি বানাইতে। ট্রাঙ্ক কি কাজে ব্যবহৃত হতো বলেন? বাড়ি ঘর বানাইতে। দ্যাটস রিয়েলি কুল। টু বিল্ড হাউসেস, টু বিল্ড হাউসেস, ঘরে বাড়ি বানাইতে। তাহলে কনস্ট্রাকশনের জন্য আমার দরকার হলো গাছের একটা অংশ। কোন অংশটা ইউজ হইতো গাছের কনস্ট্রাকশনের জন্য? 8 নম্বরে কোনটা বলেন তো? গাছের কোন অংশটা? মানে মূল অংশটা। মূল অংশটা ইংলিশ কি? ট্রাঙ্ক। তাহলে গাছের ট্রাঙ্ক, তাই না? দেখি আমার অনলাইন ভার্সনে কি বলে, উত্তর কোনটা বলেন তো? কোনটা হবে? Trunk, trunk, ট্রাঙ্ক। trunk, ট্রাঙ্ক হচ্ছে Trunk. আমাদের উত্তর। দ্যাটস চারটা রিয়েলি কুল। উত্তরের জন্য এতগুলো প্যাসেজ করতে হবে। trunk. ওকে, দ্যাটস রিয়েলি কুল। তাহলে আমরা পেরে গেলাম। এখন আরো আছে, পরের উপরে আছে কিছু গ্যাপ ফিলিং, ওগুলো আমরা করে ফেলবো। এটা আবার ওয়ান ওয়ার্ড দিয়ে সম্পূর্ণ করতে হবে। কটা দিয়ে বলেন তো? ওয়ান ওয়ার্ড। আর ওয়ান ওয়ার্ড নিতে হবে প্যাসেজ থেকে, ডিকশনারি থেকে নিলে তো আমার হচ্ছে না, তাই না? আচ্ছা দেখি, ওই একই লাইনে আছে স্যার, দেখেন একই লাইনে না? একই লাইনে আগে পরে থাকে না? ওটা তো আমরা জানি সব সময় একই লাইনে আগে পরে থাকে। আচ্ছা, তা এখন অনেকগুলো কথা এখানে বলা আছে। ইনস্ট্রাকশন গুলো আমি একটু শুনি বা আমি একটু পড়াইয়া দিই আপনাকে। কমপ্লিট দ্য নোটস বিলো, এটাকে পূরণ করতে হবে। কমপ্লিট হলো ভার্ব, এটা একটা ইনস্ট্রাকশন। চুজ, এটাও কি একটা ভার্ব। ভার্ব দিয়ে শুরু হইলে ওকে আমরা ইনস্ট্রাকশন বলি। চুজ ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ড নিতে পারবো আমরা। আর রাইট ইউর আনসারস ইন বক্সেস, উত্তরগুলো লিখবো কোথায়? বক্সের মধ্যে। কয় থেকে কত নম্বর বক্স? 1 থেকে 5 অন ইউর আনসার শিট। একটা ওএমআর শিট দেবে একটু মোটা এটা। দি ইম্পর্টেন্স অফ দ্য হুয়ারাঙ্গ, কোনটা বলেন তো? ট্রি। হুয়ারাঙ্গ গাছের গুরুত্ব। তাহলে এই যে আমাদের টান দেওয়া আছে হাইফেন দিয়ে, তাই না? 1 2 3 4 5 6, এই সবগুলোই কি গাছের কি নিয়ে বলা? ক্ষতিকর দিক না গুরুত্ব নিয়ে বলা? গুরুত্ব। কোন গাছের গুরুত্ব বলেন তো? হুয়ারাঙ্গ ট্রি। এই জন্য উপরে যে কথাটা দেওয়া থাকে, লাইক ওকে একদম হেডিং আকারে, ওটা পড়ে নিতে হবে। তাহলে আমি জানতে পারবো আমি আসলে কি পড়তে যাচ্ছি। আমি আসলে পড়তে যাচ্ছি দি ইম্পর্টেন্স অফ দা হুয়ারাঙ্গ ট্রি। কি পড়তে যাচ্ছি বলুন তো? হুয়ারাঙ্গ গাছের কি বলুন? গুরুত্ব। হুয়ারাঙ্গ গাছের গুরুত্ব। তাহলে প্রথম গুরুত্বটা হচ্ছে ইটস রুট। ইটস বলতে কার বলেন? গাছটা। ইটস মানে কার? গাছ। রুটস মানে তো আমি জানি, রুটস মানে একদম শিকড়। শিকড় ক্যান এক্সটেন্ড অ্যাজ ফার এস 80 মিটার্স ইনটু দা, মাটির নিচে কয় মিটার যাইতে পারে বলেন? আই মিন অ্যামেজিং। 80 মিটার্স কিন্তু এখানে না, বিশাল একটা অবস্থা।
1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাই না? ওকে, সো দ্যাটস হিউজ। শিকড়গুলো কয় মিটার যায় মাটির নিচে? 80 মিটার। তাহলে বলেন 80 একটা কিওয়ার্ড হতে পারে না আমার? সাইমন বলতেছেন যে স্কিম বা স্ক্যান করব কোনটা, নাম থাকলে বা নাম্বারস। 1971 থাকলে সহজেই তো চোখে পড়বে। 80 সহজে চোখে পড়বে না প্যাসেজে? সহজে চোখে পড়বে। বই কিন্তু কেমব্রিজ 15 আর পেজ নম্বর কিন্তু আমাদের 82। আচ্ছা, 2 নম্বরটা ক্যান অ্যাক্সেস ডিপ বিলো দা সারফেস। সারফেস মানে মাটির উপরিতল, বিলো মানে কি নিচে, ডিপ মানে কি অল্প নাকি অনেক? অনেক গভীরে। মাটির অল্প গভীরে নাকি অনেক গভীরে? অনেক গভীরে। ক্যান অ্যাক্সেস, অ্যাক্সেস এর এখানে মিনিং লিখে রাখেন গেইন। এখানে মিনিং কি? গেইন, পাওয়া, পাওয়া, পেয়ে যায়। ওকে, হ্যাঁ। ডিপ বিলো দা সারফেস, মাটির অনেক নিচে কি পেয়ে যায়? এখন ক্যান অ্যাক্সেস তো ভার্ব, সাবজেক্ট তো নাই। আমার সাবজেক্টটা কি? হয় গাছ আর না হলে রুটস। হয় গাছ আর নাহলে কি বলেন রুটস। রুট তো গাছেরই অংশ, তাই না? লিটারেলি রুটস, রুটস মানে বলেন শিকড়। রুটস মানে কি? শিকড়। শিকড় অ্যাক্সেস, অ্যাক্সেস মানে গেইন করে। অ্যাক্সেস মানে কি? গেইন। অ্যাক্সেস কে প্রশ্ন করব আমরা কোন শব্দ দিয়ে প্রশ্ন করব? এই যেমন হচ্ছে the roots can access deep below the surface. সারফেস মানে হলো নর্মাল যে উপরিতলটা আছে তাকে বলে সারফেস। কি বলা হয় বলেন তো? সারফেস। ভালো কথা। রুটস, আমি সাবজেক্ট ধরে নিলাম হলো রুটস। রুটস মানে হলো শিকড়। শিকড় কি করে বলেন তো? অ্যাক্সেস, পেয়ে যায়। কি পেয়ে যায়? অ্যাক্সেস কে প্রশ্ন করি। অ্যাক্সেস এর একটা সিনোনিম হলো সাকাপ। সিনোনিম কি বলুন তো? সাকাপ, শুষে নেওয়া। এখানে গেইন করা অর্থে ইউজ হয়েছে। যেমন ওয়েবস্টার ডিকশনারি থেকে আমি এটা নিয়ে নিছি। অ্যাক্সেস মানে হলো অবটেইন করা, বা এই যে একটা শব্দ আছে, রাইট? ওকে, রিট্রিভ, পসিবলি, অথবা কি বলেন সাকাপ, অথবা কি দেওয়া আছে বলেন তো? গেইন। তাহলে শিকড়গুলো শুষে নেয়। শিকড়গুলো কি করে? শুষে নেয় অর্থে মিনিং করতে পারে। মাটির অনেক নিচ থেকে কি শুষে নেয়? হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, আর অবজেক্ট আইএলস এর ভাষায় অবজেক্ট হচ্ছে নাউন। আইএলস অবজেক্ট মানে বেশিরভাগই কি বলেন তো? নাউন। গ্যাপ ফিলিং এ নাউনই বসে। এই নাউনের জ্ঞান আমার 30% হেল্প করবে। মূল হেল্পটা আসবে ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং থেকে। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ড কোনটা? কিওয়ার্ড হচ্ছে কোনটা বলেন তো? 80, 80। এরপরে আমরা দেখব ডিপ বিলো দা সারফেস। তাহলে আমি এই বিষয়গুলো নিচে দাগ দিচ্ছি, ডিপ বিলো দা সারফেস। আর হলো অ্যাক্সেস, সামথিং, ও কোনো একটা জিনিস পেয়ে যায়। মূলগুলো কোনো একটা জিনিস শুষে নেয় মাটির অনেক নিচ থেকে। মাটির অনেক নিচ থেকে শিকড়গুলো কি শুষে নেয় দেখি আমরা। শুরু থেকে 80 খুঁজে পাই। শুরু থেকে দেখবো 80 কোথায় আছে। এই যে দেখুন 80 আছে না? ব্যাস, তাহলে আমরা একটু ওই লাইনের অ্যারাউন্ডে পড়বো। কি পড়বো? অ্যারাউন্ডে পড়বো। দেখে দ্য সাউথ কোস্ট অফ পেরু, তাহলে এটা পেরুর একটা জায়গা। ইজ আ ন্যারো 2000 কিলোমিটার লং স্ট্রিপ অফ ডেজার্ট squeezed between the Andes and the Pacific Ocean. It is also one of the most fragile ecosystems on earth. মানে খুবই খারাপ জায়গা ওটা একটা, মানে পরিবেশগত দিক দিয়ে। It hardly ever rains there. Hardly মানে হলো না, খুবই কম। It hardly ever rains there বলতে গেলে বৃষ্টি হয় না, তাই না? ভালো। And the only year-round source of water is located tens of meters below the surface. এখানে source of water, আমার সাথে বলুন source of water মানে বলুন পানির উৎস। তাহলে যদি বলি সফলতার উৎস, source of success, সুখের উৎস ইংলিশ কি বলেন? source of happiness, তাই না? ভালো কথা। year-round source of water বলেন কিসের উৎস? পানির উৎস। is located, পানির উৎসটা কোথায়? tens of meters below the surface, মাটির অনেক নিচে। পানির উৎসটা কোথায়? মাটির অনেক নিচে। মরুভূমি, তাহলে মাটির
আচ্ছা, পানি কোথায় থাকবে? মাটির একদম কাছে না অনেক নিচে থাকবে? অনেক নিচে। ভালো। দিস ইজ ওয়াই দ্য হুয়ারাঙ্গো ট্রি ইজ সো সুটেড টু লাইফ দেয়ার। হুয়ারাঙ্গো এর জন্য খুবই ওইখানে উপযুক্ত একটা গাছ। ইট মানে বলেন হুয়ারাঙ্গো ট্রি। ইট মানে কি বলেন তো? হুয়ারাঙ্গো ট্রি। ইট হ্যাজ দ্য লংগেস্ট রুটস অফ এনি ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইট মানে কে বলেন হুয়ারাঙ্গো ট্রি। পুরো বাক্যের ভার্ব কোনটা? হ্যাজ। দ্য লংগেস্ট রুটস মানে কি? সব থেকে বড় শিকড় অফ এনি ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব থেকে বড় শিকড় কোন গাছের? হুয়ারাঙ্গো গাছ। এখন শিকড় মাটির নিচ থেকে কি শুষে নিয়ে আসে দেখি আমরা। দে স্ট্রেস ডাউন। দে কি সিঙ্গুলার বুঝায় না প্লুরাল বুঝায় বলেন তো সবাই? প্লুরাল। তাহলে নিশ্চয়ই তার আগের লাইনে কোনো প্লুরাল ওয়ার্ড আছে, বা ওই লাইনে কোনো প্লুরাল ওয়ার্ড আছে। কোনটা বলেন তো আগের লাইনে প্লুরাল ওয়ার্ড? রুটস। রুটস মানে কি বলেন? শিকড়গুলো। তাহলে দে মানে কোনটা? শিকড়গুলো। স্ট্রেস ডাউন মানে নিচে যায়। স্ট্রেস ডাউন মানে কি? নিচে যায়। কত মিটার নিচে যায়? 52 কে 80। তাহলে স্ট্রেস ডাউনের জায়গায় গো ডাউন চিন্তা করে নেন, নিচে গো লিখতে পারেন। স্ট্রেস ডাউন 50 to 80 মিটার। 80 মিটার নিচে গিয়ে ও কি করে? সাক আপ। কি করে বলেন তো? সাক আপ মানে শুষে নেয়। সাক আপ মানে কি? শুষে নেয়। গেইন করে, অ্যাক্সেস করে। কি অ্যাক্সেস করে বলেন? ওয়াটার, পানি শুষে নেয়। কার জন্য বলেন? গাছের জন্য। তাহলে অনেক নিচে রুটস গুলো, শিকড় গুলো গাছের জন্য কি নিয়ে আসে? পানি। সাকাপের জায়গাতে প্রশ্নে কোন শব্দটা দেওয়া আছে বলেন? অ্যাক্সেস। কি দেওয়া আছে? সাকাপের অবজেক্ট কোনটা? ওয়াটার। কি শুষে নেয়? ওয়াটার। তাহলে কি অ্যাক্সেস করে? ওয়াটার, তাই না? তাহলে আমার উত্তর কি হওয়া উচিত বলেন তো? ভালো কথা। সাকিং আপ কি শুষে নেয় বলেন? ওয়াটার, পানি শুষে নেয়। দেখি আমার অনলাইন ভার্সন কি বলে? অ্যাক্সেস করে কোন জিনিসটা? শিকড়গুলো। কোনটার অ্যাক্সেস পায়? Water. আমার একটা নাউন লাগবে, আমি একটা নাউন আনসার করে ফেলছি। দ্যাটস রিয়েলি কুল। গুড অনলাইন ভার্সন। ভেরি গুড। ওকে, ফার্দার ট্রি। এখন আমরা পরেরটায় চলে যাব, সেকেন্ড প্রশ্নটাতে যাব। সেকেন্ডটা দেওয়া আছে ওয়াজ a crucial part of local inhabitants a long time ago. একটা গ্রামার নলেজ আমাকে এখানে একটু হেল্প করবে। সেই নলেজটা হচ্ছে ওয়াজ। ওয়াজ কি প্লুরালের জন্য হয় না সিঙ্গুলারের জন্য হয়? সবাই বলেন সিঙ্গুলারের জন্য। কার জন্য হয় সবাই বলেন তো? সিঙ্গুলারের জন্য। তাহলে এই ওয়াজ রুটস কে বুঝায় নাই। ওয়াজের সাবজেক্ট কে না বলেন? রুটস না। রুটস হলে কি হইতো? রুটস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হলে কি ওয়াজ হইতো না ওয়ার হইতো বলেন? ওয়ার। তাহলে এখানে ওয়াজ দিয়ে কাকে বুঝাইলো? আমরা জানি আমরা এখানে কার গুরুত্ব পড়তেছি? আমাদের দেশের কোনো ব্যক্তিবর্গের না হুয়ারাঙ্গো ট্রি? হুয়ারাঙ্গো ট্রি। তাহলে এই ট্রি হলো সাবজেক্ট। আমাকে সাবজেক্ট পড়ে নিতে হবে, মিলিয়ে নিতে হবে। ট্রি ওয়াজ ক্রুশাল পার্ট, আ ক্রুশাল পার্ট। বলেন গাছটা ছিল অনেক ইম্পর্টেন্ট অংশ। ইংলিশ করেন, দ্য ট্রি ওয়াজ আ ক্রুশাল পার্ট। সে ছিল অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। বলেন শি ওয়াজ এ ক্রুশাল পার্ট অফ আওয়ার টিম, তাই না? ওকে, দেখ ভালো। হুয়ারাঙ্গো ট্রি ওয়াজ এ ক্রুশাল পার্ট। হুয়ারাঙ্গো গাছ কেমন ছিল বলেন? ওকে, ক্রুশাল ছিল। ক্রুশাল মানে ইম্পর্টেন্ট। ক্রুশাল মানে কি? ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি আপনার জন্য বাক্যটা এভাবে লিখে রাখছি। হুয়ারাঙ্গো ট্রি ওয়াজ আ ক্রুশাল পার্ট অফ লোকাল ইনহ্যাবিট্যান্টস। খেয়াল করেন এস, এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি আছে, আছে না? কোন জিনিসের সাথে অ্যাপোস্ট্রফি থাকলে, শুধু অ্যাপোস্ট্রফি বা অ্যাপোস্ট্রফি এস, ওটাকে আমরা পজিটিভ কেস বলবো। কি বলবো বলেন তো? বা ক্ষেত্র বিশেষে ডাবল পজিটিভ। এরপরে নাউন হবে, মুখস্থ করেন। পজিটিভ কেসের পরে হবে কি? একটা নাউন। এই গ্রামার নলেজ আমাকে একটু হলেও হেল্প করবে। আমি এখানে ভুলে অ্যাডজেক্টিভ লেখা দিয়ে আসবো না। কি লেখা দিতে হবে? নাউন। ওকে, সো ভালো। পজিটিভ কেস যেমন সুমন, ইংলিশ হচ্ছে সুমন। অবজেক্ট কোনটা? সুমন। যদি বলি সুমনের ভাই, ইংলিশ কি বলেন তো? সুমনস ব্রাদার। ব্রাদারটা তো নাউন। সাকিবের মেয়ে, ইংলিশ করেন তো? সাকিবস ডটার। ডটার তো একটা নাউন। তাহলে যদি বলি স্থানীয় বাসিন্দাদের, ইংলিশ কি? বাসিন্দাও যদি অনেকগুলো হয়, বাসিন্দা কয়জন হয়? তাহলে ইংলিশ কি? ইনহ্যাবিট্যান্ট নাকি ইনহ্যাবিট্যান্টস? লাস্টে একটা এস থাকে না? যদি বলি বাসিন্দাদের, অনেকগুলো এস, এমনিতেই বাসিন্দাদের সাথে এস আছে, তারপরে এই এস এর পরে শুধু অ্যাপোস্ট্রফি লাগাই দেব। প্লুরাল হইলে
এস এর উপরে গিয়া বাইরে গিয়ে কি করবো একটা অ্যাপোস্ট্রফি লাগাই দেবো আমরা, হ্যাঁ ব্যাস ওকে। ইনহাবিটেন্টস মানে হলো মানুষদের। ইনহাবিটেন্টস মানে কি বলুন? প্রশ্নের মধ্যে আমার কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে ইনহাবিটেন্স। প্রশ্নে ইনহাবিটেন্স দেওয়া আছে না? প্যাসেজে আমরা কি পাইতে পারি? ইনহাবিটেন্স তো মানুষ। লোকালের জায়গায় কি পাইতে পারি? পিপল পেতে পারি। ইনহাবিটেন্স এর সিনোনিম পেতে পারি আমরা। আমরা হয়তো তাই পাবো, কারণ আমি জানি কোশ্চেনে একটা ওয়ার্ড দেবে আর প্যাসেজে কি দেবে? সিনোনিম দিতে পারে, প্যারাফ্রেজিং করতে পারে। হুয়ারাঙ্গো ট্রি ওয়াজ আ ক্রুশাল পার্ট। হুয়ারাঙ্গো ট্রি কি ছিল বলেন তো? খুবই গুরুত্বপূর্ণ ছিল, ক্রুশাল পার্ট ওকে অফ লোকাল ইনহাবিটেন্স। ইনহাবিটেন্স মানে স্থানীয় বাসিন্দাদের। কার বলেন তো? স্থানীয় বাসিন্দাদের। কোন জিনিসের জন্য? এখন এটা কি আজকে নাকি আ লং টাইম অ্যাগো? তাহলে আমি দেখবো যে আ লং টাইম অ্যাগোর জায়গায় অন্য ওয়ার্ড দিছে, এটাকে আমি হয়তো দেখবো ক্রুশালের জায়গায় অন্য একটা দিছে, লোকালের জায়গায় অন্য কিছু দিতে পারে, ইনহাবিটেন্স এর জায়গায় অন্য কিছু দিতে পারে। কিন্তু আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে নাউন হবে। কি হয় বলেন তো? আর ইনহাবিটেন্স এর পরেই যে আসবে তা না। সাকিবের মেয়ে, আমার সাথে বলুন সাকিবস ডটার। ঘুরে বলতে পারে দ্য ডটার অফ সাকিব, দ্য ডটার অফ। তাহলে এখন যদি আমি আমার উত্তরটা এরকম হয়, মনে করেন বাসিন্দাদের, মানুষের সার্ভাইভাল, ইংলিশ বলেন পিপলস, ঘুরে কিভাবে লিখতে পারে? দ্য সার্ভাইভাল অফ পিপল। আমার উত্তর যদি সার্ভাইভাল হয়, ধরেন উত্তর কোনটা? সার্ভাইভাল ধরলাম আমরা। পিপলের পরেই যে হবে, কিন্তু প্যাসেজে তো আগে আছে সার্ভাইভাল অফ পিপল। এভাবে থাকতে পারে। অথবা কি লিখতে পারে বলেন? দে আর সার্ভাইভাল। অর্থাৎ ঘুরিয়েও লিখতে পারে ব্যাপারটা। তাহলে আমরা দেখি যতটুকু পড়ছি, আমরা প্রশ্নটা পড়ে কি কি ওয়ার্ডের নিচে দাগ দেবো? স্ট্র্যাটেজিক স্টুডেন্ট হিসেবে আমি দাগ দেবো লং টাইম অ্যাগো। আর কি দেবো বলেন তো? ইনহ্যাবিট্যান্স, তারপর হচ্ছে ক্রুশাল পার্ট। ঠিক আছে, লং টাইম অ্যাগো। দেখি এই ধরনের কথাবার্তা কোথায় আছে? অ্যাপোস্ট্রফি এস থাকতে পারে, আবার নাও পারে। দেখি আমরা যতটুকু পড়ছি, তারপরে নর্মাল স্পিডে পড়ে যাব। They bring it into the higher subsoil, creating a water source for other plant life. Dr. David Beresford Jones, archaeobotanist at Cambridge University, has been studying the role of the huarango tree and landscape change in the lower Ica Valley in southern Peru. পাচ্ছি না। He believes that the huarango was key, পেয়ে গেলাম না? কি মানে crucial? Huarango was key to the ancient মানে কি? এখন না, long time ago, long time ago. Peoples কোনটা বলেন? died. এখানে বলছে peoples, আর প্রশ্নে কোন শব্দটা ইউজ করছে বলেন? inhabitants, তাই না? এরপরে আমার দরকার হলো একটা নাউন, সে নাউন কোনটা বলেন? died। পেয়ে গেলাম আমরা। মনে হচ্ছে died উত্তর হতে পারে। তাহলে বাক্যটা ভালো করে বুঝি আমরা। He believes the huarango was key to the ancient people's diet. And ভালো কথা, পরের বাক্যটা দেখি। হি বিলিভস, হি হচ্ছে একজন ভদ্রলোকের নাম বা পরিবর্তে ইউজ হয়েছে, প্রোনাউন। বাক্যের ভার্ব কোনটা বলেন তো? বিলিভস। তাহলে হি আমার কয় নম্বর সাবজেক্ট? 1 নম্বর। বাক্যের ভার্ব 1 নম্বর কোনটা? বিলিভস। সাবজেক্ট আর একটা ভার্ব, বাক্যটা কমপ্লিট। এবার নতুন বাক্য শুরু। সাবজেক্ট কোনটা বলেন তো? হুয়ারাঙ্গো। সাবজেক্ট কোনটা? হুয়ারাঙ্গো। বাক্যের ভার্ব কোনটা? ওয়াজ। হুয়ারাঙ্গো ওয়াজ কি টু। তাহলে আমি যদি বলি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, ইংলিশ বলেন ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। একইভাবে হুয়ারাঙ্গ ছিল অতীব গুরুত্বপূর্ণ, ইংলিশ করেন হুয়ারাঙ্গ ওয়াজ কি টু। কি টু এর জায়গায় প্রশ্নে কোন শব্দটা ইউজ করছে বলেন তো আপনারা? কি টু এর জায়গায় কোনটা ইউজ করছে বলেন? ক্রুশাল। কোনটা ইউজ করছে? ক্রুশাল মানে কি টু। ক্রুশাল মানে কি টু, খুবই ইম্পর্টেন্ট ছিল। ওয়াজ কি টু মানে হলো ক্রুশাল। কি ছিল? ক্রুশাল ছিল কাদের জন্য? টু দি এনশিয়েন্ট পিপলস। এনশিয়েন্ট, এনশিয়েন্ট মানে কি? এখন না, অনেক আগে বলেন। তাহলে এখানে বলছে এনশিয়েন্ট, এখানে দেখেন শব্দটা কি এনশিয়েন্ট না? আর প্রশ্নে কি ইউজ করছে সে? প্রশ্নে কি এনশিয়েন্ট ইউজ করছে না আ লং টাইম অ্যাগো বলেন? আ লং টাইম অ্যাগো, অনেক আগে। এখানে বলছে আপনার, উপরে বলছে ইনহাবিট্যান্টস। ইনহাবিট্যান্টস এর একটা সিনোনিম কি হতে পারে বলেন তো? পিপল। যারা থাকে তারা তো মানুষ, রাইট? পাখি না, রাইট? পাখিও থাকে, বাট এখানে লোকাল
পিপলস। ইনহাবিটেন্টস মানে কি? পিপলস। তাহলে হুয়ারাঙ্গ গাছ ছিল খুবই জরুরি। প্রাচীনকালের মানুষের কিসের জন্য জরুরি ছিল বলেন তো? ডায়েট। ডায়েট মানে কি? খাবার দাবার। ডায়েট মানে খাবার, তাই না? ওই সময় মানুষ খাবার না পাইলে হুয়ারাঙ্গ গাছের ফল খেত বা আরো ইত্যাদি জিনিস, পাতা খেত হয়তো, বা নট শিওর অ্যাবাউট ইট, ওকে, ইফ ইট ইজ ইভেন পসিবল। বলেন আমাদের উত্তর কোনটা হবে? গাছ কোনটা উত্তর বলেন তো? আমাদের প্রশ্নটা দেখি আমরা। এই যে ওয়াজ ক্রুশাল পার্ট অফ লোকাল ইনহাবিটেন্টস, ইনহাবিটেন্টসদের কোন অংশটা? পিপলসদের কোন অংশটা বলেন তো? উত্তর কোনটা আমাদের? পিপলস এর কোনটা? অনলাইন ভার্সন আপনাদেরকে অপশন দিয়ে দিয়েছি কথা বলার, হ্যাঁ বলেন কোনটা হবে উত্তর আমাদের? ডায়েট হবে। Diet হবে আমাদের উত্তর। যদি না বুঝেন তাহলে আবার বুঝায় দেব। উত্তর হচ্ছে ডায়েট। ওকে, ভালো কথা। লোকাল পিপলস এর কি বলেন তো? ডায়েট। এখানে পিপল আর ওখানে ইনহাবিটেন্টস। ভালো। পরের প্রশ্ন আমরা পড়ব। পরের প্রশ্নটা হচ্ছে হেল্পড পিপল টু সার্ভাইভ পিরিয়ডস অফ। পিরিয়ডস অফ মানে সময়, পিরিয়ডস অফ মানে কি? এখন অফ আছে না, একটা মজার গ্রামার হচ্ছে প্রিপোজিশনের পরে প্রায় সময় বা মোস্ট কেসে নাউন হয়। কি হয় বলেন তো? তাহলে আমি জানি এখানে কি বসবে? একটা নাউন। এই নাউন জানাটা আমাকে ভুল উত্তর করা থেকে বাঁচাবে। আমি অ্যাডজেক্টিভ বসাবো না, আমি বসাবো কি? নাউন। কিন্তু এটাই কি মেন না, আমাকে ইংলিশ পড়ে পড়ে আবার বুঝতে হবে, কারণ অনেকগুলো নাউন থাকে একটা বাক্যে, কোনটা দেবো আমি? এটাকে ভালো। এখন হেল্প পিপল সার্ভাইভ পিরিয়ডস অফ, এখানে সার্ভাইভ আছে, আপনি প্যাসেজার সার্ভাইভ পারবেন না, আপনি সার্ভাইভের কাছাকাছি একটা ওয়ার্ড পাবেন। সার্ভাইভ মানে বেঁচে থাকা। সার্ভাইভ মানে কি বলেন তো? বেঁচে থাকা একটা সিনোনিম কি? লিভ। আরেকটা ইংলিশ বলে দিচ্ছি, উইথ স্ট্যান্ড। ইংলিশ কি বলুন তো? উইথ স্ট্যান্ড। পিরিয়ডস অফ এর জায়গায় টাইমস অফ বলতে পারে। কি বলতে পারে বলেন তো? টাইমস অফ, মোমেন্টস অফ, এগুলো বসতে পারে না বলেন তো? পিরিয়ডস অফ, টাইমস অফ, এগুলো বসতে পারে। ভালো। এখন হেল্প তো ভার্ব, সাবজেক্ট তো মিসিং, আমরা একটা সাবজেক্ট ধরে নিতে হবে। হেল্প করতো মানুষকে, আমরা কাকে নিয়ে পড়তেছি? গাছের কি নিয়ে বলুন তো? গুরুত্ব। কোন গাছ? হুয়ারাঙ্গ গাছ। দি ইম্পর্টেন্স অফ দা হুয়ারাঙ্গ ট্রি। তাহলে হেল্প তো একটা ভার্ব, এটার একটা সাবজেক্ট কে মিসিং? বলেন ট্রি। সাবজেক্টটা কে বলেন তো? ট্রি। আমি এটা আবার আপনাদের জন্য লিখে রাখছি। হুয়ারাঙ্গ ট্রি হেল্পড। হুয়ারাঙ্গ গাছ বাঁচাইতো মানুষকে। ইংলিশ কারণ হুয়ারাঙ্গ ট্রি হেল্প পিপল লিভ। হেল্প পিপল, তুমি আমাকে বাঁচতে সাহায্য করেছো। আমার সাথে বলেন, ইউ হেল্পড মি লিভ। ইউ হেল্পড মি লিভ না বলে সার্ভাইভ। লিভ না বলে কি বললাম? সার্ভাইভ। তাহলে গাছ কি করতো? বাঁচাতেন। কাকে বাঁচাইতো গাছ? মানুষকে বাঁচাইতো। ইংলিশ হচ্ছে সার্ভাইভ মানে বাঁচানো। সার্ভাইভ মানে কি? কোনো কিছুকে হেল্প পিপল সার্ভাইভ মানে মানুষকে বাঁচতে সাহায্য করতো, মানে মানুষকে বাঁচাইতো, তাই না? ভালো কথা। পিরিয়ডস অফ মানে সময়। পিরিয়ডস অফ মানে কি? সময়। এটা একটা সময়, এরপর একটা নাউন বসবে। দেখি একটাই ওয়ার্ড হবে আমাদের উত্তরে, কারণ ইনস্ট্রাকশনে বলা একটা উত্তর, ওয়ার্ড ওয়ার্ড। আচ্ছা, তারপরে পড়বো আমরা। আমাদের দরকার হচ্ছে সার্ভাইভের কোনো সিনোনিম খুঁজে পাওয়া, পিরিয়ডস অফ এর পরিবর্তে এর কোনো সিনোনিম খুঁজে পাওয়া। দেখি পাই কিনা আমরা, হোপফুলি পেয়ে যাব। And because it could reach deep water sources, it মানে বলেন গাছ, it মানে কে? গাছ। গাছ কই যাইতে পারতো? ডিপ ওয়াটার সোর্সেস। ইট মানে আবারও গাছ। অ্যালাউড লোকাল পিপল টু উইথস্ট্যান্ড। উইথস্ট্যান্ড মানে সার্ভাইভ করা। ইয়ার্স অফ এর জায়গায় কি দেওয়া আছে প্রশ্নে? বলেন প্রশ্নে কি দেওয়া? পিরিয়ডস অফ। প্রশ্নে কি দেওয়া? পিরিয়ডস অফ। পরে একটাই নাউন আছে, এটা কোনটা বলেন তো? ড্রাউট, খরা। when their other crops কি করতো বলেন তো? failed, ব্যর্থ হইতো। ভালো। he believes, দেখি আমরা, হুয়ারাঙ্গো was key to the ancient people's diet and because, বলেন এখানে সাবজেক্ট কোনটা বলেন? হুয়ারাঙ্গো। হুয়ারাঙ্গোর ভার্ব কোনটা ছিল একটু আগে আমাদের? was। এখানে ইট মানে কে? বলেন হুয়ারাঙ্গো। could reach মানে পৌঁছায় যাইতো। কই পৌঁছায় যাইতো বলেন? ডিপ ওয়াটার সোর্স। হুয়ারাঙ্গো কোথায় যাইতো? পানির অনেক উপরে না গভীরে? গভীরে যাইতো। ইট অ্যালাউড, ইট
অ্যালাউড। ইট মানে বলেন গাছ, ইট মানে কি? তাহলে 3 নম্বর সাবজেক্ট ইট, ইটের ভার্ব কোনটা? রিচ। 4 নম্বর সাবজেক্ট আবারও কি ইট, বাক্যের ভার্ব কোনটা বলেন? অ্যালাউড। এখানে অ্যালাউড ইউজ করছে আর ওইখানে ইউজ করছে আমাদের হেল্পড। লোকাল পিপল মানে পিপল, পিপল মানে কি পিপল। হেল্প দিলে টু দেওয়াও যায় না দেওয়া যায়, কিন্তু অ্যালাউড দিলে দিতে হচ্ছে। এখানে বলছে উইথ স্ট্যান্ড, কি বলছে বলেন তো? উইথ স্ট্যান্ড মানে কি বলেন? সার্ভাইভ করা, মুখস্থ বলেন। উইথ স্ট্যান্ড মানে সার্ভাইভ, উইথ স্ট্যান্ড মানে সার্ভাইভ। তাহলে গাছ স্থানীয় মানুষদেরকে কি করাইতো? বাঁচাইতো। কোন সময়ে বাঁচাইতো? ইয়ার্স অফ, পিরিয়ডস অফ, মোমেন্টস অফ, টাইমস অফ, কোন সময় বাঁচাইতো বলেন? ড্রাউট। কোন সময় বাঁচাইতো? দেখি আমাদের উত্তর কোনটা বলে আমাদের। হেল্প পিপল সার্ভাইভ পিরিয়ডস অফ, পিরিয়ডস অফ এর জায়গায় দেওয়া আছে ইয়ার্স অফ, সার্ভাইভ এর জায়গায় দেওয়া আছে উইথ স্ট্যান্ড, তাই না? তাহলে দেখি আমাদের অনলাইন ভার্সন কি বলে, বলেন তো উত্তর কোনটা হবে? Dot. কোনটা উত্তর হবে? Drought. ড্রাউট, তাই না? ড্রাউট মানে কি বলেন তো? খরা। ড্রাউট মানে কি? খরা। ভেরি গুড, ওকে, আপনি পারছেন। আচ্ছা, তাহলে খরার সময় তারা বেঁচে যেত। তারপরে একটা নতুন বাক্য দেওয়া আছে, when there other crops কি করতে বলেন? ফেল। অন্যান্য ফসল কি হইতো না, খরা হইলে অন্যান্য ফসল, কিন্তু ওই গাছগুলো বেঁচে থাকতো, তাই ওই গাছের কারণে তারাও কি করতো? বেঁচে থাকতো। ভালো। এবার আমরা আরেক দুটা প্রশ্ন আছে। প্রিভেন্স ড্যাশ অফ দা সয়েল, প্রিভেন্স এর সাথে এস আছে না? তাহলে সাবজেক্ট আমি ধরে নেব কোনটা? ট্রি। বাক্যের ভার্ব কোনটা? প্রিভেন্স। ট্রি প্রিভেন্স ল্যান্ড ফ্রম বিকামিং আ, দুইটাই নাউন হবে। একটা একেবারে স্পষ্ট, আয়ের পরে সিঙ্গুলার কমন নাউন হয়। কি হয় বলেন তো? সিঙ্গুলার কমন নাউন। প্রিভেন্টস ড্যাশ অফ দা সয়েল, সয়েলের কোন একটা জিনিস হতে দেয় না। এখন আপনাকে আমি একটা মজার বিষয় জানাচ্ছি, সেটা হচ্ছে আইএলটিএস এর রিভার্স প্যারাফ্রেজিং নামে একটা কথা আছে, বা ইনভার্স প্যারাফ্রেজিং বলি, অনেকে আবার নেগেটিভও বলে। যেমন রিয়াল কেমব্রিজের বই থেকে নেওয়া। উইদাউট ডিফিকাল্টিকে কি লেখা যায় বলেন তো? ইজিলি। ভালো কথা। শি লাভস চ্যালেঞ্জেস, সে কি ভালোবাসে বলেন তো? চ্যালেঞ্জেস। এখন কোথাও তো নেগেটিভ ওয়ার্ড নাই, এখানে এ বাক্যটা আছে, শি ইজ নট আফ্রেড অফ, সে কি ভয় পায় না। কোনটা হবে উত্তরে? উপরের বাক্যটা দেখে উত্তর করেন তো। শি ইজ নট আফ্রেড অফ, সে কিসের ভয় পায় না? উপরে বলা আছে শি লাভস চ্যালেঞ্জেস, শি ইজ নট আফ্রেড অফ চ্যালেঞ্জেস, নেগেটিভ দিয়ে বলা, তাই না? আবার একটা বাক্য দেখাচ্ছি, এন্ট্রান্স ইজ কমপ্লিটলি ফ্রি, আমার সাথে পড়েন। এন্ট্রান্স ইজ কমপ্লিটলি ফ্রি, ভিতরে পুরো ফ্রি তো ঢুকতে পারবেন। কিভাবে ঢুকতে পারবেন বলেন তো? ফ্রিতে। এটার পরিবর্তে কি লেখা যায় বলেন? নো পেমেন্ট ইজ, এইখানে তো কোথাও নো নামক শব্দ নাই, কিন্তু আমার উত্তরে কি দেওয়া আছে? নো পেমেন্ট ইজ, আবার একটা বাক্য দেওয়া আছে, কিপ ইট শর্ট। কিপ ইট শর্ট মানে কি? বড় করো না শর্ট রাখো, ছোট রাখো। এটার পরিবর্তে কি লেখা যায়? ডোন্ট স্পেন্ড টু মাচ অন দ্যাট। এটাকে বলে রিভার্স প্যারাফ্রেজিং বা নেগেটিভ প্যারাফ্রেজিং। তারপরে আরেকটা বাক্য বলি, ওকে, হ্যাঁ, PLAY কেমব্রিজ 10 থেকে নেওয়া, প্লে ইট সেফ মানে নিরাপদে থাকা। কি বললাম? প্লে ইট সেফ মানে কি? নিরাপদে থাকা। এর পরিবর্তে উত্তর দেওয়া আছে অ্যাভয়েড রিস্ক, রিস্ক থেকে দূরে থাকো। প্লে ইট সেফ মানে কি? অ্যাভয়েড রিস্ক। এটা নেগেটিভ বা রিভার্স প্যারাফ্রেজিং করা বলে। আমার পরের প্রশ্ন দুইটাতে ওরকম রিভার্স প্যারাফ্রেজিং আছে। আমি জানলাম রিভার্স প্যারাফ্রেজ করা যায়, নেগেটিভ ভাবেও কি, আবার পজিটিভলি প্রশ্নে দেওয়া, নেগেটিভলি প্যাসেজে দেওয়া থাকতে পারে। ইটস ভেরি পসিবল। প্রিভেন্টস ড্যাশ অফ দা সয়েল, সয়েল মানে সবাই বলুন মাটি, সয়েল মানে কি? আর তেল মানে অয়েল, তাই না? সয়েল অয়েল। ভালো। হুয়ারাঙ্গ ট্রি কোন গাছ বলেন? হুয়ারাঙ্গ গাছ কোন গাছটা? হুয়ারাঙ্গ গাছ। বাক্যের ভার্ব কোনটা বলেন তো? প্রিভেন্স, হতে দেয় না। হুয়ারাঙ্গ গাছ হতে দেয় না। আমি হতে দেই না, বলুন আই প্রিভেন্ট।
তুমি হতে দাও না, ইউ প্রিভেন্ট। সে হতে দেয় না, শি প্রিভেন্টস। হুয়ারাঙ্গ গাছ হতে দেয় না, ইংলিশ করেন হুয়ারাঙ্গ ট্রি প্রিভেন্টস। হুয়ারাঙ্গ গাছ হতে দেয় না। এই প্রিভেন্টসের জায়গায় স্টপস লেখা যায়, কি লেখা যায় বলেন তো? স্টপস। আচ্ছা, যেটাই হতে দেয় না, সামথিং হতে দেয় না। প্রিভেন্টস কে আপনি প্রশ্ন করবেন এরকম, PREVENT, প্রিভেন্টস হোয়াট, কি প্রিভেন্ট করে অথবা কাকে প্রিভেন্ট করে। যদি উত্তর পান, মনে হয় উত্তর পাবো, তাহলে হবে সেটা অবজেক্ট। আর আইএলটিএস এ গ্যাপ ফিলিং এ বা রিডিং এর গ্যাপ ফিলিং বা লিসনিং এর গ্যাপ ফিলিং এ অবজেক্ট মানে কি? নাউন। এখানে নাউন হবে। ওই নাউনটা কার? সামথিং। কার? এটা বলেন। মাটির। কার বলেন তো? মাটির। যদি বলি আমরা প্রধানমন্ত্রীর পাওয়ার, ইংলিশ বলেন তো? পাওয়ার অফ প্রাইম মিনিস্টার। পাওয়ার অফ দা প্রাইম মিনিস্টার, তাই না? তাহলে গাছ মাটির কিছু একটা হতে দেয় না, ইংলিশ করেন হুয়ারাঙ্গো ট্রি prevents something of the soil, something of the soil, মাটির কিছু একটা হতে দেয় না। গাছ থাকলে মাটির ওই জিনিসটা হয় না, গাছ থাকলে মাটির একটা জিনিস হয় না। গাছ থাকলে মাটির কি হয় না, ওটা আমরা খুঁজবো এখন। সিরিয়াল মেনটেন করে, যতটুকু পড়ছি তারপরে পড়বো আমরা। ভালো। But over the centuries, Huarango trees were gradually replaced with crops, cutting down native woodland. Woodland মানে হলো বন। woodland মানে কি? গাছ, তাই না? গাছের পরিবর্তে হয়েছে নেটিভ উডল্যান্ড, এখানে হুয়ারাঙ্গো ট্রি বোঝানো হলো। কাটিং ডাউন নেটিভ উডল্যান্ড মানে গাছ কেটে ফেললে। কাকে কেটে ফেললে বলেন? হুয়ারাঙ্গোকে কেটে ফেললে। লিডস টু কি হয় বলেন তো? ইরোশন। ইরোশন মানে কি এটা আমরা জেনে নেই। হোয়াট ইজ ইরোশন? এটাকে হলো ক্ষয়। এই যে দেখেন কত সুন্দর ছিল, কিন্তু বাতাস আইসা কি করছে? সব উড়াই নিয়ে গেছে। বানি বৃষ্টি হয়ে, বৃষ্টির সাথে সাথে মাটি কি হয়ে গেছে? ক্ষয় হয়ে গেছে। এই ক্ষয় ইংলিশ কি বলেন তো? ইরোশন। ক্ষয় ইংরেজি ইরোশন। ক্ষয় ইংরেজি কি বলেন? ইরোশন। ভালো। যদি এখানে গাছ থাকতো তাহলে কি হইতো বলেন তো? না। ভালো কথা, তাই বলছে এখানে। কাটিং ডাউন নেটিভ উডল্যান্ড লিডস টু ইরোশন। প্রথমত বাক্যের সাবজেক্ট কোনটা? অনেকে বলবে উডল্যান্ড, অনেকে বলবে নেটিভ। না, বাক্যের সাবজেক্ট হলো কেটে ফেলা, কাটিং ডাউন। সাবজেক্ট কোনটা বলেন তো? কাটিং ডাউন। পুরো বাক্যের ভার্ব কোনটা বলেন তো? লিডস টু। এখন এই লিডস টু মানে কি আমি ছোট করে পড়ছি। কাটিং ডাউন হুয়ারাঙ্গ মানে হুয়ারাঙ্গ ট্রি কেটে ফেললে, লিডস টু ইরোশন ক্ষয় হয়। গাছ কেটে ফেললে কি হয়? এই লিডস টু এর পরিবর্তে আপনি ব্রিংস বলতে পারেন। কি বলতে পারেন বলেন তো? অথবা বলতে পারেন রেজাল্টস ইন। কি বলতে পারেন? রেজাল্টস ইন। কাটিং ডাউন হুয়ারাঙ্গো ট্রি বলেন কোন গাছ কেটে ফেললে? সবাই বলেন হুয়ারাঙ্গো গাছ কেটে ফেললে কি প্রবলেম তৈরি হয়? মাটি ক্ষয়, ইরোশন, তাই না? তাহলে ইফ দেয়ার ইজ নো হুয়ারাঙ্গো ট্রি দেয়ার ইজ ইরোশন অফ সয়েল। আর যদি গাছ থাকে তাহলে হয় না। So if there are huarango trees, they stop erosion of soil. Stop এর জায়গায় বলা যায় prevent। কি বলা যায় বলেন? prevent। কি হতে দেয় না? গাছ থাকলে সয়েলের কোন জিনিসটা হতে দেয় না বলেন? ইরোশন। দেখি এবার আমার অনলাইন ভার্সন কি বলে। গাছ থাকলে মাটির কোন জিনিসটা হয় না? বলেন তো আমাদের উত্তর কোনটা হবে? প্রিভেন্ট Erosion by erosion. Erosion. ইরোশন। কোনটা হয় না বলেন? ইরোশন হয় না, তাই না? ভালো। এবার লাস্টের প্রশ্নটা আমাদের বাকি আছে। prevents land from becoming prevents land from becoming prevent এর সাথে s আছে, তাহলে আবার সাবজেক্ট ধরে নিতে হবে। কাকে বলেন? ট্রি। ট্রি prevents land from becoming তাহলে আমরা দেখি কি আছে আমাদের বাক্যটা। হুয়ারাঙ্গো ট্রি প্রিভেন্ট হুয়ারাঙ্গো ইরোশন হচ্ছে, এই যে আমরা দেখলাম ইরোশনের ডিকশনারি মিনিং দেওয়া আছে। হ্যাঁ, প্রবলেম অফ সয়েল ইরোশন। প্রিভেন্টস হুয়ারাঙ্গো ট্রি প্রিভেন্টস। প্রিভেন্টস মানে হতে দেয় না, তাই না? আচ্ছা, আমি তোমাকে কি হতে দেব না? আমি তোমাকে ডাক্তার হতে দেব না। আই উইল প্রিভেন্ট ইউ ফ্রম বিকামিং আ ডক্টর।
আমি তোমাকে জাপান যেতে দেব না, আই উইল প্রিভেন্ট ইউ ফ্রম গোয়িং টু জাপান। তাহলে হুয়ারাঙ্গ গাছ জমিকে হতে দেয় না, তাহলে হুয়ারাঙ্গ ট্রি প্রিভেন্টস ল্যান্ড, হতে দেয় না, কি হতে দেয় না, বিকামিং আয়ের পরে সিঙ্গুলার কমন নাউন হয়, মুখস্থ। আয়ের পরে কি হবে, আ বা আন থাকলে সিঙ্গুলার কমন নাউন। তাহলে ভুল করে আমি এখানে অ্যাডজেক্টিভ লিখবো না, দ্যাটস ওয়ান থিং, কিন্তু এই গ্রামার নলেজ কিন্তু মেইন না, রাইট? ওকে, ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং বাড়াইতে হবে। পুরো বাক্যে সাবজেক্টের নিচে দাগ দিয়ে রাখবো। সাবজেক্ট কোনটা, হুয়ারাঙ্গ ট্রিজ। পুরো বাক্যের ভার্ব কোনটা, প্রিভেন্টস। হুয়ারাঙ্গ গাছ হতে দেয় না, ল্যান্ডকে হতে দেয় না, বিকামিং মানে হওয়া, হওয়া থেকে বিরত রাখে, হতে দেয় না তাহলে এখন আমরা পরের লাইনে আমরা পড়বো, সিরিয়াল মেনটেন করে যেহেতু। সো when the হুয়ারাঙ্গস go, the land, পেয়ে গেছি আমরা ল্যান্ড শব্দটা, টার্নস ইনটু আ ডেজার্ট। টার্নস ইনটু মানে বিকামস, মুখস্থ করেন, টার্নস ইনটু মানে কি, বিকামস। জমি কি হয়ে যায়, মরুভূমি হয়ে যায়। আছে না? এবার আমি আপনাকে লিখে বুঝাচ্ছি। সো when the হুয়ারাঙ্গস go, হুয়ারাঙ্গস মানে হলো গাছগুলো, হুয়ারাঙ্গ গাছগুলো, গো মানে কি, চলে যায়। ও কি হাত পা আছে নাকি ওকে কেটে ফেলা হয়? গো হলো এখানে ম্যাটাফরিক্যাল, মানে ওকে কেটে ফেলা হয়। যখন এই হুয়ারাঙ্গ গাছগুলো কি হয় বলেন, শেষ হয়ে যায়, যখন আর কোনো গাছ থাকে না, ল্যান্ড বিকামস আ ডেজার্ট, জমি কি হয়ে যায় বলেন, ডেজার্ট মানে মরুভূমি, ডেজার্ট মানে মরুভূমি, ল্যান্ড কি হয়ে যায়, তাহলে গাছ যদি না থাকে জমি কি হয়ে যাবে, মরুভূমি। ইফ দেয়ার ইজ নো হুয়ারাঙ্গ ট্রি, দ্য ল্যান্ড বিকামস আ, আর যদি হুয়ারাঙ্গ গাছ থাকে তাহলে হতে পারে না। হুয়ারাঙ্গ ট্রি প্রিভেন্টস ল্যান্ড ফ্রম বিকামিং আ, কি হতে দেয় না, দেখি আমার অনলাইন ভার্সন কি বলে, বলেন ওকে, উত্তর কি হয় বলুন তো, ডিজার্ট উত্তর কোনটা আমাদের, ডেজার্ট, তাই না? দ্যাটস রিয়েলি কুল। হ্যাঁ, এখন ভাইয়া একটা আমরা, কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ওকে, ভাইয়া যখন আমি একটা অ্যান্সার পাবো, যেমন একটা পার্টের 1 থেকে 5 আমি অ্যান্সার করব, তো আমি একটা অ্যান্সার একটা প্যাসেজ যখন পাবো, ওইটা মানে হচ্ছে ওই প্যাসেজের মধ্যে বাকি অ্যান্সার গুলো আমি পেয়ে যাব। পেতে পারি, আবার নাও পেতে পারি, তবে আমি তো প্রথমেই দেখাই দিছি আপনাদের সবাইকে এই প্রশ্নগুলো সাধারণত কি করে বলুন তো, সিকোয়েন্সিয়ালি আসে। কোন ধরনের প্রশ্নগুলো, এই যে প্রথমেই অনেক সুন্দর করে বলে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো সেন্টেন্স কমপ্লিশন, এই যে দেখেন এই লাল তিনটা বাদে, লিস্ট অফ হেডিংস, ইনফরমেশন ম্যাচিং, আর কোনটা, টাইটেল বা সাবটাইটেল, এগুলা ছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে, গ্যাপ ফিলিং, ট্রু ফলস, সেন্টেন্স কমপ্লিশন, তাই না, বাকি যে প্রশ্নগুলো আছে ওগুলো কিভাবে আসে সাধারণত, জেনারেলি, ইউজুয়ালি লিখছেন সাইমন, আমি সাইমনেরটা কপি করছি, usually comes in a sequential order, এগুলো সাধারণত কিভাবে আসে, একটার পরে একটা আসতে থাকে, comes, আমি যদি প্রশ্ন ধরে নেই, come in a sequential order, they usually come in a sequential order, ওগুলো সিকোয়েন্স ফলো করে। এখন আমার একটা একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, প্রথম ক্লাসও না, আমি একটা ওরিয়েন্টেশন ক্লাস নিলাম। কথা হচ্ছে ভাই, আমি পড়াই কতটুকু, আমার পড়ানোর সিলেবাস হচ্ছে কেমব্রিজের 9 থেকে 15, এটা হচ্ছে আমি পড়াই। 9 থেকে 15-তে প্রতিটা রিডিং প্যাসেজ ব্যাখ্যা করে দেই। লিসনিং কে আমি যেটা পড়াই সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট, লিসনিংটা একবার বুঝায় দেই, পরে হচ্ছে ট্রান্সক্রিপ্ট বুঝাই। এই যেখানে অডিও ট্রান্সক্রিপ্ট থাকে, এগুলা আবার প্রতিটা লাইন ব্যাখ্যা করে বুঝায় দিই। রিডিংটা যতটা না বুঝাই, আমি লিসনিং এর ট্রান্সক্রিপ্ট গুলো তার থেকে বেশি করে বুঝাই। আর আমার প্রতিদিন পড়াই হচ্ছে সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত। সো যারা আমার এখানে অ্যাডমিশন নিতে চান তারা হচ্ছে গ্যারান্টেড, মানে আপনার একটা আইএলটিএস স্কোর আসবে, যতদিন না পর্যন্ত আসছে অতদিন পর্যন্ত আপনি আমার কাছে পড়বেন। সো কন্ট্রাকচুয়ালি আপনি আমার রেগুলার ক্লাসগুলো করবেন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত ক্লাস চলে। এটাকে শুধুমাত্র 1.5 ঘন্টা একটা ব্রেক থাকে দুপুরে, বাকি পুরো সময়টা আপনি আমার কাছে পড়বেন প্রথম 2 থেকে 2.5 মাস। এতে করে আপনার ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং গত যে দুর্বলতা আছে ওগুলো দূর হয়ে যাবে, বাকির মিনিং কিভাবে বের করতে হয় তা দূর হয়ে যাবে, বেসিকের প্রবলেমস গুলো দূর হয়ে যাবে, রাইট? ওকে, তারপরে আবার আপনি নিয়মিত
আস্তে আস্তে ক্লাস 6 ঘন্টা পড়বেন, 3 ঘন্টা ক্লাস করবেন, বাকি মনে করেন আপনি 7 ঘন্টা পড়াশোনা করবেন। ইংলিশের ভিতরে নিজেকে ডুবাইয়া দিতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, তাহলে দেখবেন স্কোরটা ভালো আসবে। আর শুক্রবারে সপ্তাহে 6 দিন আমি পড়াই, হ্যাঁ। সপ্তাহে 6 দিনই চাইলে আপনি আমার কাছে পড়তে পারবেন। কোর্স ফিটা নিয়ে হচ্ছে কোনো নেগোশিয়েট করি না, এটা হচ্ছে একটা ফিক্সড 17,500, ওকে। হ্যাঁ, ওটাতে কোনো রকমের নেগোসিয়েশন নেই। বিনিময়ে আমি আপনাকে আইএলটিএস এর এই বাধাটা পার করে দেবো, যতদিন না হচ্ছে অতদিন পড়াবো, হ্যাঁ। যদি 1 বছরও লাগে তাও পড়াবো, আপনি যত দুর্বল হন তাও পড়াবো। দ্যাটস দ্য মেইন থিং। এতটুকু ব্যাপার হচ্ছে বললাম। আর আমি আমার এই ব্যাচটা তো শুরু হবে ইনশাল্লাহ আগামী 2 দিন পর, আই মিন পরশু দিন আবার এই 8:30 বাজে ক্লাসটা শুরু হবে, 1.5 ঘন্টার ক্লাস। সো ক্লাসটা ওই দিন থেকে আমি মূল ক্লাসটা শুরু করবো। আজকে একটা ওরিয়েন্টেশন ক্লাসের মতো আমি নিলাম। ওই দিনে আমার যারা এক্সিস্টিং স্টুডেন্ট শুধু তারাই ক্লাস করবেন, ওকে। আর হচ্ছে গিয়ে এর মধ্যে বই কিনে ফেলতে হবে, কেমব্রিজ 9 থেকে 15 একাডেমিকের বই, আর 11 থেকে 15 জিটির বই। এই সবগুলা বইয়ের সবগুলো লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং আমি করায় দিই। আর রাইটিং এর জন্য আমি সব সময় ফলো করি হচ্ছে পল এন্ড কালেন, লিজ আর সাইমন। তাদের যে রাইটিং, তাদের যে পেড ভিডিওস গুলো, সেগুলোর এক্সপ্লেন করে দেওয়া স্টুডেন্টদেরকে, ওগুলো করে দেই আমি। সবকিছুই পুরো কেমব্রিজ থেকে করাই, নিজে থেকে কোনো কিছু না। এই যেমন আপনাদেরকে এখানে সাইমনের একটা থেকে তথ্যগুলো জানালাম, টিপস গুলো জানালাম, ঠিক তদ্রুপ রাইটিং আমি সব হচ্ছে নেটিভসদেরটা ফলো করি, তারা যেভাবে বলে, তারা যেটা করতে বলে ওটা করি। এই জন্য আপনি কমপ্লিট একটা প্রিপারেশনটা প্যাকেজ, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যাতে অনেক উপরে যায় তার জন্য আমি আপনাকে রোবটের মতো পড়াই, সকাল 11টা থেকে রাত 12টা। দ্যাটস মাই ডেইলি রুটিন, ওকে। 1.5 ঘন্টা থাকে দুপুরে লাঞ্চ এবং নামাজের ব্রেক, হ্যাঁ। আর সবসময় ক্লাস চলতে থাকে, সব সময় আপনি ক্লাস করতে পারবেন যতক্ষণ আপনার ইচ্ছে, যতক্ষণ না আপনি কমপ্লিটলি আইএলটিএসটা বুঝতে পারছেন, এটার জিস্ট আপনি নিয়ে নিচ্ছেন, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা আপনার ডেভেলপ করছে, 3 মিনিটে আপনি একটা প্যাসেজ বুঝতেছেন, নেটিভদের মতো করে ইংরেজি বলতেছেন, অতদিন পর্যন্ত আপনি আমার কাছে পড়বেন। এবং আমার কাছে পড়ে মানুষ হিপনোটাইজড হয়ে যায়, okay? অনেকে সারাদিন ক্লাস করে, okay? হ্যাঁ, কয়েকদিন, তার মধ্যে হতাশা থাকলে এগুলো দূর হয়ে যায়। সো ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের রেগুলার ক্লাস থেকে, রেগুলার ক্লাস থেকে। সো টাটা, বাই বাই।